আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনাদের সবাইকেও বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, এবার সবকিছু ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান, আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান, আমরা ক্লাস শুরু করে দিব। তার আগে আমাদের বইয়ের 2-3টা অঙ্কে একটু উত্তরে সমস্যা আছে, আমি উত্তরগুলো ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আমি বলে নিচ্ছি 81 নাম্বার। আচ্ছা, 81 নাম্বার অঙ্কের যে উত্তর, এটা লিখিত পরীক্ষা আসা প্রশ্ন, তো অপশন নাই। 81 নাম্বার অঙ্কের যে উত্তর, হ্যাঁ, সেখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার, একটু লেখে নেন প্লিজ, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 15 ইন্টু এক্স মাইনাস 3 আছে, খেয়াল করে দেখবেন এখানে -3 হবে না, হবে এক্স প্লাস 3। হ্যাঁ, এর সাথে আছে এক্স মাইনাস 1। এক্স মাইনাস 1 ঠিক আছে, আমাদের উত্তরে এখানে এক্স মাইনাস 3 আছে বইয়ে, এটা এক্স প্লাস 3 হবে। ওকে, আচ্ছা এবার 84 নাম্বার। আচ্ছা 84 নাম্বার দেখেন, 84 নাম্বারের উত্তর আছে হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 4, হ্যাঁ, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এটা বইয়ে আছে -6, এটা আসলে হবে +6, ব্যাস, আর কোনো সমস্যা নেই। আর 85 নাম্বার উত্তরে আছে, এই যে দেখেন, এই যে উত্তর এখানে দেওয়া আছে, উত্তর সহ ঠিক আছে অবশ্য। এখানে দেখেন 8m আছে, আসলে m তো হবে না, কারণ এখানে আছে x, অঙ্কে আছে x, এখানে m কি করে আসবে? এই m এর পরিবর্তে হবে x, আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই m এর পরিবর্তে এখানে কি হবে? 8m, 8m এর জায়গায় কি হবে? 8x হবে, এখানে m এর পরিবর্তে কি হবে? x হবে। ওকে, আচ্ছা তাহলে এখানে কি হবে? এখানে হবে x, এখানে হচ্ছে 8x। ওকে, এই হচ্ছে কারেকশন। ক্লাস শেয়ার করা যাবে কেন? প্রাইভেট গ্রুপের ক্লাস শেয়ার করবেন কিভাবে? প্রাইভেট গ্রুপের ক্লাস শেয়ার করলে তাহলে তো সবাই দেখতে পাবে, তাহলে আপনারা টাকা দিয়ে কেন ভর্তিছেন বলেন তো? আচ্ছা এবার দেখেন, আচ্ছা আমরা ক্লাস শুরু করে দিই। আমার যতদূর মনে আছে আমি পড়াইছিলাম হচ্ছে আপনাদেরকে 77 নম্বর অঙ্ক থেকে আজকে সলভ করার কথা, 77, হ্যাঁ 76 পর্যন্ত করাইছিলাম। তো 77 নাম্বার কোশ্চেন আমরা সলভ করব, একটু তাকান প্লিজ। 77 নাম্বার প্রশ্নে কি আছে? 1/2x² প্লাস 7/6 ইন্টু এক্স প্লাস 1/3 এর উৎপাদকে বিশ্লেষণ। এই যে এগুলোর সাথে এই যে ভগ্নাংশ সংখ্যার দিকে তাকান, এই ভগ্নাংশ সংখ্যাগুলো দেখেই কিন্তু মাথা কেমন যেন করছে, তাই না? সব জায়গায় ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ। এই ভগ্নাংশ রেখে উৎপাদকে বিশ্লেষণ করাটা একটু টাফ, একটু টাফ না, বেশ টাফ। এই জন্য আমরা কি করব, প্রথমে এখানে লসাগু করে আগে এই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে ফেলবো। আবার বলছি, সব জায়গায় যদি এরকম ভগ্নাংশ দেখেন, তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে লসাগু করে এই ভগ্নাংশগুলোকে আগে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে ফেলবেন। তাহলে আমি অঙ্কটা আগে তুলে নিচ্ছি, 1/2x² প্লাস 7 ডিভাইডেড বাই 6 ইন্টু এক্স প্লাস 1/3। তাহলে লসাগু করলে এই ভগ্নাংশ চলে যাবে, বুঝছেন? লসাগু কত? এই যে 2, 6 আর 3 এর লসাগু হচ্ছে 6। তো 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, তার সাথে x² গুণ করলে 3x², ওকে, প্লাস 6 দিয়ে 6 কে ভাগ করলে তো 1, তার সাথে 7 কে গুণ করলে 7, আর এখানে আছে 7x প্লাস 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, ব্যাস। এই 6টাকে আমি একদম সামনে নিয়ে আসি, মানে এই 6টাকে আমি 1/6 আকারে সামনে নিয়ে আসলাম, 6টা থাক, হ্যাঁ। আর এই অংশটাকে আমি এই সাইডে লিখলাম, 3x² প্লাস 7x প্লাস 2। এখন এই যে ভিতরে যে অংশটা পাইছেন, এটা দেখেন মিডিল টার্ম হবে, কেন? এখানে 3টা টার্ম আছে এবং এখানে x এর ঘাত 2, এখানে x এর ঘাত 1, এখানে ঘাত যা, এখানে তার অর্ধেক, তার মানে মিডিল টার্ম হবে, হ্যাঁ। তাহলে এটা 1/6, এই 3 এর সাথে এই 2 গুণ করলে হবে 6, সেই 6 কে আমরা লিখতে পারি 6 গুণ 1, 6 কে 6, 6 আর 1 যোগ করলে হবে কত? 7, বুঝতে পারছেন? তার মানে এই 3 আর 2 গুণ করলে হবে 6, সেই 6 কে আমরা লিখবো 6 গুণ 1, 6 আর 1 যোগ করলে কত হয়? 7 হয়। ক্লিয়ার? তার মানে একটা হবে 6x, একটা হবে 1x, 1x মানে x, তাহলে 3x² প্লাস 6x প্লাস x প্লাস 2। এখন 1/6 থাকলো, এখান থেকে 3x কমন আছে, 3x কমন নিলে এখানে থাকবে x প্লাস 2 প্লাস 1 কমন নিলে এখানে থাকবে x প্লাস 2। আচ্ছা, তাহলে 1/6 সামনে থাকলো, তার সাথে আছে কত? 3x আছে, x প্লাস 2 আর কত? 3x প্লাস 1। তাহলে 1/6 ইন্টু x প্লাস 2, দেখেন 1/6 ইন্টু x প্লাস 2, 3x প্লাস 1, এই যে 1/6 ইন্টু x প্লাস 2, 3x প্লাস 1। তার মানে আমাদের সি নাম্বার অপশন ইজ রাইট, সি নাম্বার অপশন ইজ রাইট।
তাহলে এরকম যদি কখনো দেখেন যে সব জায়গায় ভগ্নাংশ আছে, আপনি লসাগু করে আগে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করবেন, তারপর উৎপাদকে বিশ্লেষণ করবেন। ওকে, আচ্ছা, আজকে লোকজন কম হওয়ার কারণ কি? বিজয় দিবসের জন্য তারা কি প্রোগ্রাম দিচ্ছে নাকি সবাই? দেখেন এখানে আছে 16x³ মাইনাস 46x² প্লাস 15x এর উৎপাদকের বিশ্লেষণ। আগে আমি অঙ্কটা তুলি। 16x³ মাইনাস 46x² প্লাস 15x। আচ্ছা, আমি কি বলছিলাম, যদি কখনো দেখেন যে সব জায়গাতে যদি কোনো কিছু কমন থাকে, সে যে অঙ্কেই, যে টাইপের অঙ্কই হোক না কেন, উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে সব জায়গাতে যদি কমন থাকে তাহলে প্রথমে কমনটা নিয়ে নিতে হবে। তাহলে আমরা প্রথমে কমনটা নিয়ে নিই। তাহলে এখানে দেখেন এক্স আছে, এক্স আছে, এক্স আছে, তার মানে সব জায়গাতে এক্স কমন আছে। তাহলে এক্স কমন নেন। এক্স কমন নিলে এখানে থাকবে 16x²। এই তিনটা এক্স থেকে একটা এক্স কমন নিয়ে নিছি। মাইনাস 46x² থেকে এক্স কমন নিলে থাকবে 46x প্লাস 15x থেকে এক্স কমন নিলে থাকবে 15। এইটুকু বুঝছেন কিনা? হ্যাঁ, এইবার আমরা কি করবো? এবার আমরা মিডিল টার্ম করবো। মিডিল টার্ম করতে গেলে এই 16 দিয়ে এই 15কে গুণ করব। তাহলে 16 গুণ 15, তো এটা তো একটা বড় সংখ্যা চলে আসতেছে। এই জন্য গুণ না করে এই 16কে ভেঙে দেন। 16কে লেখেন 8 গুণ 2 আর 15কে লেখেন 3 গুণ 5। এইবার এখানে যে চারটা সংখ্যা পাইছেন না, এই চারটা সংখ্যার মধ্যে দুইটা গুণ করে দেখেন তো 46 বানানো যায় কিনা। এই 8 দিয়ে 5কে গুণ করলে হবে 40, 5 8 40, আর এই 3 আর 2 গুণ করলে হবে কত? 6। তার মানে 16 গুণ 5কে ভেঙে আমি 40 গুণ 6, এই 40 আর 6 যোগ করলে হয় 46। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন না, আপনি অনেকভাবে করতে পারবেন। দেখছেন এই 16 আর 5 25 গুণ করলে একটু বড় সংখ্যা আসতেছে, সেটাকে ভাঙতে গেলে একটু ঝামেলা, তাই আমি একটু ছোট করে নিলাম। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? হ্যাঁ, এখন একজন বলছে যে ভাই এই 16 গুণ 15, এই 16কে যদি আমি 4 গুণ 4 লিখি আর এটাকে যদি 3 গুণ 5 লিখি তাহলে হবে না? দেখেন হয় কিনা। যদি হয় তাহলে তো হইলই। এই 4 এর সাথে এই 5কে গুণ করলে 4 5 20, এই 3 আর 4 গুণ করলে 12, 20 গুণ 12, এই 20 গুণ 12 কিন্তু 16 গুণ 15 সমান, কিন্তু 20 আর 12 যোগ করলে হয় 32, 46 তো হয় না। তাই এই 16কে 4 গুণ 4 না করে আমি 8 গুণ 2 করছি। আপনি 4 গুণ 4 দিয়ে মাথায় আসলো, ওকে, হইলে হইলো, না হইলে 8 গুণ 2 করেন। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? তার মানে এই 16 আর 15 গুণ করলে আমি কি পাবো? এই যে 16 ইন্টু 15, হ্যাঁ, 16কে ভেঙে লিখবো 8 গুণ 2, 15কে ভেঙে লিখবো 3 গুণ 5। এখানে চারটা সংখ্যা আসছে, এই চারটা সংখ্যাকে দুইটা করে নিয়ে আমি গুণ করব। এই 8 এর সাথে 5 গুণ করলে হবে 40, এই 2 এর সাথে 3 গুণ করলে হবে 6, এই 40 গুণ 6 ও 16 গুণ 15 সমান 40 আর 6 যোগ করলে 46 হয়। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, এটুকু নোটে সাইডে লিখে রাখবেন। তাহলে এক্স নিলাম, এবার 16x² মাইনাস 40x মাইনাস 6x প্লাস 15। ওকে, তাহলে এক্স। এখন এখান থেকে কি কমন আছে দেখেন তো, এখান থেকে 8x কমন আছে। 16-র মধ্যে 8 আছে, 40-এর মধ্যেও 8 আছে, দ্যাট মিনস 8x কমন আছে। এখান থেকে 8x কমন নিলে থাকবে 2x মাইনাস এখান থেকে 8x কমন নিলে থাকবে হচ্ছে 5। ওকে, এখান থেকে দেখেন 3 কমন আছে, মাইনাস 3 কমন আছে। 3 কমন নিলে এখানে থাকবে হচ্ছে 2x, এই মাইনাস আর এই প্লাস হবে মাইনাস, এখানে হবে হচ্ছে 5। ওকে, আচ্ছা, ব্র্যাকেট ক্লোজড। তাহলে এখানে x থাকলো ইন্টু 2x মাইনাস 5 ইন্টু 8x মাইনাস 3। এটাই আমাদের উত্তর। x ইন্টু 2x মাইনাস 5 ইন্টু 8x মাইনাস 3। তাহলে x ইন্টু 2x মাইনাস 5 খোঁজেন। এখানে 2x প্লাস 5 আছে, 2x প্লাস 5 আছে, তাই এই দুটো অপশন দেখবই না। x ইন্টু 2x মাইনাস 5 আছে, 8x মাইনাস 3, যে 2x মাইনাস 5 8x মাইনাস 3, ডি নাম্বার অপশন ইজ রাইট অ্যান্সার। আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার বিষয়টা? ডি নাম্বার অপশন রাইট। আচ্ছা, এবার আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন নতুন টাইপ। এই টাইপটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি, বিসিএস লিখিত পরীক্ষায় এই টাইপ থেকে 3-4 বার প্রশ্ন আসছে। এই টাইপ থেকে খুবই গুরুত্বপূর্ণ, আমি বুঝাই দিব, সমস্যা নেই। দেখেন, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণত আসে না, তাও কয়েক জায়গায় আসছে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। দেখেন, উৎপাদকের বিশ্লেষণে আপনি এখানে 3টা টার্ম দেখবেন, 1টা টার্ম, 2টা টার্ম, 3টা টার্ম। যখনই 3টা টার্ম দেখবেন তখন কিন্তু সবসময় ম্যাক্সিমাম টাইম আপনার মাথায় আসবে যেটা মানে মিডিল টার্ম করা যায় কিনা। এবং এখানে দেখবেন যে একই রাশি 2 জায়গা থাকবে। খেয়াল করে দেখেন, একই রাশি, সেম রাশি 2 জায়গা থাকবে। দেখেন, ভিতরে x² মাইনাস এক্স,
এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স। যদি কখনো এরকম দেখেন যে কোনো একটা উৎপাদকের বিশ্লেষণে তিনটা রাশি আছে, একটা রাশি একটা রাশি একটা রাশি, এবং তার মধ্যে একই রাশি দুই জায়গায় আছে, তখন আপনার কাজ হচ্ছে, এদিকে তাকান, তখন আপনার কাজ হচ্ছে এই যে একই সেম যে রাশিটা থাকবে না, সেম একটু বড় না, দেখতে একটু খারাপ লাগতেছে, এভাবে রেখেও করা যাবে, কিন্তু আমরা এইভাবে রেখে করব না, ঝামেলা লাগবে। এই একই যে রাশিটা থাকবে না, এই একই রাশিটাকে আপনি সামথিং কিছু একটা ধরে নেবেন, সামথিং কিছু একটা ধরে নেবেন। তাহলে এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু হচ্ছে হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40। এখানে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স এখানেও আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স এখানেও আছে। এরকম যে কোনো অঙ্কে যদি কখনো দেখেন উৎপাদকের বিশ্লেষণে, তাহলে ওই সেম রাশিটাকে কিছু একটা ধরে নেবেন, কারণ এটা বড় রাশি, এত বড় রাশি নিয়ে অঙ্ক করতে গেলে ঝামেলা হবে। এর মানে এই না যে এরকম রেখে করা যাবে না, করা যাবে, বাট ঝামেলা হবে। এই জন্য আমরা কি করবো, এই যে একই যে রাশিটা থাকবে না, ওইটাকে কিছু একটা ধরে নিব। তাহলে আমরা ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এম। এখন বলেন তো এম কেন ধরলাম? কারণ আমরা সাধারণত কোনো কিছুকে এক্স ধরি, কিন্তু এর মধ্যে অলরেডি এক্স এক্সিস্ট করতেছে, সুতরাং আমরা এক্স ধরতে পারবো না, সামথিং অন্য কিছু ধরতে হবে, তাই তো? তাহলে এম ধরলাম, এম না ধরে পি ধরতে পারেন, আপনার ইচ্ছা। এবার এই এমটা আমরা এখানে বসাই দিব, মানে এইটার পরিবর্তে এম এখানে বসাবো। তাহলে অতএব, তাহলে এটার পরিবর্তে যদি এম বসাই, তাহলে এটার পরিবর্তে এম বসালে এটা এম, তার উপর আছে স্কোয়ার প্লাস এখানে আছে 3, তারপর আছে এম মাইনাস 40। দেখেন তো এখন কি দেখে ভালো লাগতেছে না? এখন বোঝা যাচ্ছে না এখানে এম এর পাওয়ার 2, এখানে এম এর পাওয়ার 1, এখানে তিনটা রাশি আছে। এটা কিন্তু মিডিল টার্মের 2 নাম্বার টাইপ। আগে শোনেন, 78 নম্বর অঙ্ক পর্যন্ত মিডিল টার্মের যে টাইপটা করাইছি সেটা হচ্ছে সহজ টাইপ। কিন্তু এখন মিডিল টার্মের 2 নাম্বার টাইপ, যেখানে একটু কি মানে সরাসরি অঙ্কটা ইজিলি করা যাবে না, একটু মডিফাই করে নিতে হবে। হ্যাঁ, আমি আবার বলছি, একই জাতীয় দুইটা মানে একই রাশি দুই জায়গা থাকবে, এরকম যদি পান, কোথাও পান, আপনি ওই রাশিটাকে সামথিং কিছু একটা ধরে সেটা বসায় দেখবেন যে অঙ্কটা আরো সহজ হয়ে গেছে। তাহলে এখানে এম এর মান 2, পাওয়ার 2, এখানে পাওয়ার 1, এখানে যেহেতু পাওয়ার, এখানে তার অর্ধেক, তার মানে এটা মিডিল টার্ম করা যাবে কিনা? এই 40কে ভাঙতে হবে, 40কে লেখা যায় কত? 5 গুণ 8। এই 8 আর 5 বিয়োগ করলে মাঝখানে 3 হয়, তাই আমরা 40কে 8 গুণ 5 এই জোড়া দিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এম স্কোয়ার প্লাস 8m মাইনাস 5m মাইনাস 40। এখান থেকে দেখেন এম কমন আছে, এম কমন নিলে থাকবে এম প্লাস 8, এখান থেকে মাইনাস 5 কমন নিলে এম, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 8। ঠিক আছে, এখন এম প্লাস 8 কমন নিলে থাকবে কত? এম মাইনাস 5। এই যে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, কিন্তু আমাদের এই অঙ্কে কিন্তু কোথাও এম ছিল না, কিন্তু আমার তার মানে ফাইনাল উত্তরে কিন্তু এম রাখা যাবে না। কারণ উৎপাদকের বিশ্লেষণ করার পরে তারপরে আমরা এই এম এর মান হিসেবে যেটা ধরছিলাম সেটা বসাই দিব। তাহলে এম এর পরিবর্তে কি ধরছিলাম? এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাই এম ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স এখানে বসাবো। তাহলে এম এর পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8, এম এর পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5। তাহলে এটাই আমাদের উত্তর। হ্যাঁ, এটাই আমাদের উত্তর। এখন যদি এখানে যদি আবার উৎপাদকের বিশ্লেষণ করা যায়, এখানে যদি করা যায়, করতে হবে, কিন্তু 8কে ভেঙে কি হয়? 4 দুগুণী 8, 4 আর 2 বিয়োগ করলে তো এক্স হয় না। 5কে লেখা যায় 5 গুণ 1, 5 আর 1 বিয়োগ করলে তো ভাই 1 হয় না, সুতরাং এখানে আর উৎপাদকের বিশ্লেষণ করার সুযোগ নাই। তাহলে আমার উত্তর এটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5। তার মানে আমাদের বি নাম্বার অপশন ইজ রাইট। এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে আমি আবার বলছি, অঙ্কটাকে সিম্পল করার জন্য একই যে রাশিটা দেওয়া থাকবে সেটা ইকুয়াল টু সামথিং কিছু ধরে নেবেন, ধরে অঙ্কটা সলভ করবেন, তাড়াতাড়ি হবে। দেখবেন এই টাইপের প্রশ্নে এই জায়গা আর এই জায়গায় একই রাশি দেওয়া থাকবে, এরকম কিছু একটা। দেখেন নেক্সট, এই যে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2 এর উৎপাদকের বিশ্লেষণ কত? খেয়াল করে দেখেন, এখানে যে রাশি এখানেও কিন্তু সেই রাশি। তাহলে এরকম যদি থাকে তাহলে আমি কি করতে বলছি? ওইটাকে কিছু একটা ধরে নিতে বলছি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি ধরবো বলেন? তাহলে কি আছে? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2। তাহলে আমি কি বলছি বলেন তো? এই যে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই কে কিছু একটা ধরে নিব। তাহলে ধরি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এম। এইবার এই এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে এম এখানে আর এখানে বসাই দিব। তাহলে 2 ইন্টু এটার পরিবর্তে কি হচ্ছে? এম, তার উপর স্কোয়ার আছে মানে এম স্কোয়ার, মাইনাস 3 ইন্টু এটার পরিবর্তে এম,
মাইনাস টু। এবার আমরা দেখে বুঝতেছি হ্যাঁ আসলে মিডিল টার্ম হবে, তার মানে এখানে দেখে বোঝা যাচ্ছে না, মানে একটু জটিল লাগতেছে যে মিডিল টার্ম হবে কিনা, বাট এটা সামথিং কিছু একটা ধরে নিলেই অঙ্কটা সহজ হয়ে যাচ্ছে, অঙ্কের চেহারাটা। এবার এই 2 আর এই 2 গুণ করলে হবে 4, সেই 4 কে আমরা লিখবো 4 অক্ষে 4, এই 4 আর 1 বিয়োগ করলে হবে 3। আমার কথা কি বোঝা যাচ্ছে? তার মানে ইকুয়াল টু 2m স্কোয়ার মাইনাস 4m প্লাস m মাইনাস 2। এখান থেকে 2m কমন আছে, 2m কমন নিলে m মাইনাস 2, এখান থেকে প্লাস 1 কমন আছে m মাইনাস 2। এবার m মাইনাস 2 ইন্টু হচ্ছে m প্লাস 1। এইবার এই যে m এর মানে উৎপাদক বিশ্লেষণ হওয়ার পরে আপনি m এর পরিবর্তে যা ধরে নিয়েছিলেন সেই মানটা আবার এখানে বসাই দিতে হবে। তাহলে m এর পরিবর্তে x প্লাস y, তাহলে এখানে x প্লাস y বসালে কি হবে? x প্লাস y মাইনাস 2। হ্যাঁ, এখানে x প্লাস y বসালে পারে হবে x প্লাস y প্লাস 1। তাহলে আমাদের উত্তর হচ্ছে x প্লাস y মাইনাস 2 x প্লাস y প্লাস 1। তাহলে x প্লাস y মাইনাস 2 x প্লাস y প্লাস 1। আচ্ছা, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে m মাইনাস 2 কমন নিলে এখানে 2m প্লাস 1, এখানে হচ্ছে 2m প্লাস 1। হ্যাঁ, এখানে থাকবে 2m প্লাস 1, একটু তাকান প্লিজ, সরি। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 2m প্লাস 1, তাহলে এখানে আমি যখন m এর মান বসাবো তার সামনে 2 আছে, তার মানে m এর পরিবর্তে বসাবো x প্লাস y, সেই x প্লাস y কে 2 দিয়ে গুণ করলে হবে 2x প্লাস 2y, এখানে থাকবে 1। তাহলে 2x প্লাস 2y প্লাস 1, তাহলে x প্লাস y প্লাস x প্লাস y মাইনাস 2, x প্লাস y মাইনাস 2 খোঁজেন, x প্লাস y মাইনাস 2, 2x প্লাস 2y প্লাস 1। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন ইজ রাইট, এ নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার বিষয়টা? ওকে। হ্যাঁ, এইটা মিডল টার্মের একটা গুরুত্বপূর্ণ টাইপ, অনেকে অঙ্কটা বুঝতে পারবে না, এটা ইকুয়াল টু সামথিং ধরে নিলে পারে অঙ্কটা খুব তাড়াতাড়ি হচ্ছে, কারণ আমি তখনই দেখতে পাচ্ছি আসলে অঙ্কের মানে অঙ্কটা সহজ ফর্মে চলে আসতেছে। বাট এইভাবে রেখেও করা যাবে কিন্তু একটু জটিল লাগবে। হ্যাঁ, নেক্সট দেখেন, এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে 24তম লিখিত পরীক্ষা আসছে। দেখেন 24তম বিসিএস লিখিত পরীক্ষা আসছে, এখানে কি দেখা যাচ্ছে? উত্তর কারেকশন করেন কিন্তু। হ্যাঁ, দেখেন এখানে এক্স স্কোয়ার প্লাস 2x, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2x। দেখেন একই রাশি দুই জায়গাতে আছে, তো এরকম থাকলে কি বলছে? এই সেম রাশিটাকে কিছু একটা ধরে নিতে বলছি। তাহলে এখানে কি আছে? আমি অঙ্কটা তুলি, এক্স স্কোয়ার প্লাস 2x এর হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস 12 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 45। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু m ধরবো। তাহলে ধরি এক্স স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু m। ওকে, এইবার এই এক্স স্কোয়ার প্লাস 2x এর পরিবর্তে m এখানে আমরা বসাই দিই। তাহলে এটার পরিবর্তে m বসাবো, তাহলে m তার উপর আছে স্কোয়ার প্লাস এটার পরিবর্তে m বসালে 12m, এই যে সামনে 12 আছে, মাইনাস 45। ব্যাস। এইবার এই 45কে আমরা কি লিখতে পারি? 45কে লিখতে পারি 5 গুণ 9, কিন্তু 5 আর 9 যোগ বিয়োগ করলে 14 হয়, কিন্তু 12 বানাতে হবে, তাহলে হবে না। 45কে আমরা লিখতে পারি 3 গুণ 15, এই 15 আর 3 বিয়োগ করলে 12 হয়, তাই আমরা এই জোড়া নিয়ে কাজ করতে হবে, বুঝছেন? তাহলে m স্কোয়ার প্লাস 15m মাইনাস 3m মাইনাস 45। ওকে, এখান থেকে m কমন নিলে থাকবে m প্লাস 15 মাইনাস 3 কমন নিলে m, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 15। ওকে, তাহলে m প্লাস 15 কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে m মাইনাস 3। এইবার m এর মান বসাই দিতে হবে। হ্যাঁ, তাহলে m এর মান আমরা বসাই দিই, m এর মান বসাই দিব। m এর মান কত? x স্কোয়ার প্লাস 2x, তাহলে m এর পরিবর্তে বসাবো x স্কোয়ার প্লাস 2x, সাথে আছে প্লাস 15। তারপরে কি আছে? এখানে m এর মান বসাই দিলে পারে কি হচ্ছে? x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। এইবার দেখতে হবে এর মধ্যে আবার উৎপাদকের বিশ্লেষণ হয় কিনা। তো এইটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে যাই, তাহলে এই 15 কি হবে বলেন তো? এই 15 হবে 3 ইন্টু 5, 3 ইন্টু 5, 3 আর 5 বিয়োগ করলে 2 হয়, তাহলে হচ্ছে, মিলতেছে। হ্যাঁ, আর এই 3 কে লেখা যায়, এই 3 কে লেখা যায় 3 গুণ 1, 3 আর 3, এই 3 আর 1 বিয়োগ করলে 2 হয়। তাহলে আমি দেখতেছি এখানেও হতে পারে, এখানেও হতে পারে, কিন্তু আমি আবার বলছি এই জায়গাতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও এই জিনিসটা আগে থেকে ডিসাইড করা কঠিন, অনেকগুলো শর্ত মনে রাখতে হয়, এই জন্য আমি নিজে মনে রাখি না, মানুষকে মনে রাখার পরামর্শ দিই না। ঠিক আছে, যে এখানে উৎপাদকের বিশ্লেষণ মানে এখানে মিডিল টার্ম হয় কিনা, নাও হতে পারে, কিন্তু দেখে মনে হচ্ছে 3 আর 5 বিয়োগ করলে তো এখানে হয়। এখন করে দেখেন, লাস্টে যা দেখবেন যে আসলে হচ্ছে না। দেখেন করে দেখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x প্লাস 15, কোনো সমস্যা নেই, রাখলাম, দেখি হয় কিনা। এখানে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস x মাইনাস 3, এখান থেকে x কমন নিলে থাকবে x প্লাস 5,
এখান থেকে যখন -3 কমন নেবেন তখন এক্স এই মাইনাস আর এই প্লাসে -5 হয়ে যাচ্ছে। তার মানে দেখেন এখানে একটা এখানকার ফ্যাক্টর আর এখানকার ফ্যাক্টরটা একই হচ্ছে না, কিন্তু আমরা তো জানি যে এখানে যা আসবে এখানেও তাই আসবে, না হলে তো পরবর্তী লাইনে কমন নিতে পারবো না। তার মানে আসলে এই লাইনটা দেখে মনে হচ্ছে যে উৎপাদক বিশ্লেষণ হবে, বাট আসলে হয় না। এইখানে এসে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, তার আগেই সিদ্ধান্ত নেওয়া যায় এটা দেখেই যে হবে কি হবে না, কিন্তু তার জন্য কয়েকটা কন্ডিশন মনে রাখতে হয়। আমি নিজেই মনে রাখি না, 5-6টা কন্ডিশন মনে রাখতে হয়, হ্যাঁ, যে কখন হয় কখন হয় না। তো আপনি এই এক লাইন করার পরে দ্বিতীয় লাইনে এসে দেখতে পাবেন যে হয় কিনা, তখন আপনাকে একটু কেটে দিতে হবে। যদি লিখিত পরীক্ষা আসে এই 2 লাইন কেটে পরের লাইন আবার করতে হবে। আর প্রিলিতে আসলে পরে তো অপশন দেখে আপনি বুঝতে পারবেন। এখানে এসেই তো অপশন দেখবেন, অপশন দেখার পরে যদি দেখেন যে না আরো ভাঙা আছে তখন আপনি ভাঙবেন। হ্যাঁ, তার মানে আমার কোনটা ভাঙবে না বলেন তো? এটাকে আমি ভাঙতে পারছি না, তার মানে এটা এরকমই থাকবে। আর এইটাকে ভাঙা যাবে, x² + 3x - x - 3, তাহলে এটা এইভাবেই থাক, x² + 2x + 15 ইন্টু এখান থেকে x কমন আছে, এখান থেকে x কমন নিলে x + 3, এখান থেকে -1 কমন নিলে x, এই মাইনাস আর এই মাইনাসে +3। এখানে দেখেন x + 3 মিলছে, হ্যাঁ, তাহলে x² + 2x + 15, আর এখানে থাকবে x + 3 ইন্টু হচ্ছে x - 1। এখন এইগুলা সামনে দেখাতে পারেন বা পিছনে দেখাতে পারেন, সমস্যা নাই, এভাবে রাখলেই হবে। তাও একটু সাজাই লিখি, x - 1টা সামনে আনলাম, তারপর x + 3 দিলাম, তারপরে x² + 2x + 15। এটাই আমাদের উত্তর। বুঝছেন কিনা বলেন প্লিজ? কিছু না ধরে করা যাবে, কিছু না ধরেও করা যাবে, দেখাচ্ছি। ওকে, আচ্ছা এবার দেখেন, হ্যাঁ আমি বুঝতে পারছি। এটা ভেঙে হচ্ছে 3 × 5 না, এই 3 আর 5 এর মধ্যে তো 2 বানাতে হলে কি করতে হবে? 2 বানাতে হলে +2 বানাতে হবে, তাহলে 5 এর আগে দিতে হবে +5 আর 3 এর আগে দিতে হবে -3। হ্যাঁ, এই দুইটা গুণ করে হচ্ছে -15, কিন্তু এখানে আছে কত? +15, তার মানে এইটা দিয়ে হবে না। হ্যাঁ, এইভাবে চেক করা যাবে, রাইট, এইভাবে চেক করা যাবে। আর এখানে কি আছে? এখানে আছে 3, এই 3কে আমরা লিখবো কি 3 × 1, 3 × 1, এই 3 আর 1 দিয়ে 2 বানাতে হবে, +2 বানাতে হবে, তার মানে 3 এর আগে দিবেন প্লাস চিহ্ন, সরি +3, হ্যাঁ, আর এই 1 এর আগে দিবেন হচ্ছে -1। এই +3 আর -1 গুণ করলে হচ্ছে -3, এই যে -3 এখানে মিলে গেছে, সুতরাং এটা দিয়ে হবে। হ্যাঁ, এইভাবে চেক করলে হবে, রাইট। আতসী আঁকি, হ্যাঁ হবে। আমি আবার বলছি, দেখেন এখানে চেক করা যাবে যে আসলে এটার মিডিল টার্ম হবে কিনা। সেক্ষেত্রে চেক করার ক্ষেত্রে এই যে এই সংখ্যাটা ভাঙতে হবে না, এই সংখ্যা ভেঙে আপনি যে দুইটা সংখ্যা দিয়ে এটা বানাচ্ছেন সেই দুইটা সংখ্যার গুণফলই তো এটা, তাই কিনা? তাহলে 15 ভেঙে আপনি কি লিখতেছেন? 3 × 5। এখন এই 3 আর 5 এর সামনে কোন কোন চিহ্ন দিলে এখানে +2 হয়, যেখানে যেহেতু +2 আছে, তাই না? তাহলে 5 এর সামনে আপনি দেবেন কত? 5 এর সামনে দেবেন +5, কারণ প্লাস বানাতে হবে, তাহলে বড়টার সামনে প্লাস। আর 3 এর সামনে দেবেন -3। এখন এই দুইটা গুণ করলে হচ্ছে -15, তার মানে আমার তো +5 আর -3 দিয়েই তো আমার এই কাজটা করতে 15 বানাতে হবে, তো -15 হচ্ছে, কিন্তু এখানে আছে +15, তার মানে আসলে এটা মিডল টার্ম হবেই না, এই চিহ্ন সহ মিলতে হবে। ওকে ফাইন, ঠিক আছে, করা যাবে। হ্যাঁ, এখন আমাকে একজন বলছে যে একটা হচ্ছে না ধরে করে দিতে বলছে। হ্যাঁ, না ধরেও করা যাবে, দেখেন আমি যেটা করে দিচ্ছি আপনাদেরকে। ভাই সামথিং কিছু যদি না ধরি, তো এটা কত হচ্ছে 2, আচ্ছা আগেরটা করে দিই, তাহলে বোঝাইতে সুবিধা হবে আমার জন্য। দেখেন, তাহলে x² - x এর হোল স্কোয়ার +3 × x² - x - 40। দেখেন এই সম্পূর্ণ রাশিটা হচ্ছে একটা রাশি, তার উপর আছে 2, আর এখানে এই রাশিটার উপর আছে 1। তাহলে আমি মিডল টার্মের শর্ত কি বলছিলাম? যে 3টা রাশি থাকবে, 3টা পদ থাকবে, একটা পদ, একটা পদ, একটা পদ, এবং এই পদের পাওয়ার যা থাকবে এই পদের পাওয়ার তার অর্ধেক থাকবে। এখানে আছে 2, এখানে আছে 1, মানে এই সম্পূর্ণটা রাশির উপরে 2, এই সম্পূর্ণটা রাশির উপরে 1। এখন এখানে আছে কয়টা? একটা। আর মাঝখানে কয়টা? মাঝখানে যেমন 3m থাকে না, এখানে 3 × এইটা,
তার মানে এই জিনিসটাই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স রাশিটা মাঝখানে 3টা আছে, 40 ভাঙলে কি লেখা যায়, 40 ইকুয়াল টু লেখা যায় 8 গুণ 5, তাহলে 8 আর 5 বিয়োগ করলেই 3 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস প্লাস, আমরা কি লিখতাম মিডল টার্ম করার সময়, এই 8 এর পাশে x লিখতাম, এই 5 এর পাশে x লিখতাম না এখানে, তো 8 এর পাশে আসলে কি লিখি জানেন, 8 এর পাশে এখানে যা থাকে তাই লিখবো। তো এবার 8 এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাই আমরা এই 8 এর পাশে লিখবো 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপরে 5 এর পাশে এই যে মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40, ঠিক আছে। এখন এই দুইটা রাশির মধ্যে দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নেন, তাহলে এখানে কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স, ওকে। এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিলাম, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স একটা কমন নিলাম, তাহলে একটা থেকে গেল, আর এখানে থাকলো প্লাস 8, তাহলে প্লাস 8, ওকে। আর এখান থেকে মাইনাস 5 কমন নেন, মাইনাস 5 কমন নিলে এখান থেকে মাইনাস 5 কমন নেন, তাহলে মাইনাস 5 কমন নিলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস, এখানে থাকবে 8, ক্লিয়ার। এখন দেখেন এখানে আর এখানের মধ্যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8 কমন আছে, দেখছেন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8 কমন আছে, তাহলে এখানে থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এখানে থাকলো মাইনাস 5, তাহলে এই যে আমাদের উত্তর। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এটাকে ইকুয়াল টু সামথিং ধরে নিলে পরে কি হবে, অঙ্কটা দেখতে ইজি হবে, আর না হলে পরে এটা করতে গেলে পরে একটু ঝামেলা ক্রিয়েট হচ্ছে না, আমার কথা কি বুঝছেন? এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? প্লিজ একটু রেসপন্স করেন তো। কোনো কিছু না ধরে যদি করা যায় তাহলে কি সেক্ষেত্রে বুঝতে পারছেন? সে আবার গতকালকের মতো সমস্যা, ফেসবুকের যে কি সমস্যা রে ভাই। ঠিক আছে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন কত? পরবর্তী প্রশ্ন হচ্ছে 82। দেখেন 82 নাম্বার প্রশ্নে কি বলছে, এই স্কোয়ার প্লাস 7 এই স্কোয়ার প্লাস 7 দেখেন একই রাশি আছে, দেখছেন একই রাশি আছে। যখন এরকম সেম রাশি থাকবে তখন ওই রাশিটাকে আমরা কিছু একটা ধরে নিব। হ্যাঁ, তাহলে আমি অঙ্কটাকে তুলি, এই স্কোয়ার প্লাস 7 তার উপর আছে স্কোয়ার মাইনাস 8 ইন্টু এই স্কোয়ার প্লাস 7 মাইনাস 180। আচ্ছা তাহলে আমরা এই স্কোয়ার তাহলে ধরি এই স্কোয়ার প্লাস 7 ইজ ইকুয়াল টু এম। এবার আমরা এই স্কোয়ার প্লাস 7 এর পরিবর্তে এম বসাই দিই, তো এটার পরিবর্তে যদি এম বসাই তার উপর আছে স্কোয়ার মানে এম স্কোয়ার মাইনাস 8 এম মাইনাস 180। এখন 180 কে ভেঙে আমরা কি করতে হবে, 180 কে ভেঙে দুইটা সংখ্যার গুণফল করতে হবে। তাহলে 180 ইকুয়াল টু লেখা যায় 18 গুণ 10, 18 10 180। এই 18 আর 10 বিয়োগ করলে কিন্তু মাঝখানে 8 হবে, তাহলে আমরা কি পেয়ে গেছি তাই না। তাহলে মাইনাস 18 এম প্লাস 10 এম মাইনাস 180। তাহলে এখান থেকে এম কমন নিলে এম মাইনাস 18 প্লাস এখান থেকে 10 কমন নিলে এম মাইনাস 18। ওকে, আচ্ছা এখন এম মাইনাস 18 কমন নিলে এখানে থাকতেছে এম মাইনাস এম প্লাস 10। এবার এম এর মান বসাই দিতে হবে, উৎপাদক বিশ্লেষণ করার পরে এম এর মানটা বসাই দিতে হবে। আচ্ছা তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে এই স্কোয়ার প্লাস 7, তাহলে এই এম এর পরিবর্তে বসাবো এই স্কোয়ার প্লাস 7 মাইনাস 18। ওকে, এম এর পরিবর্তে এই স্কোয়ার প্লাস 7 প্লাস 10। আচ্ছা এখন এইটা আমাদের উত্তর হতে পারে। এখন এটা কিন্তু অপশনে নাই, অপশনে দেখে বুঝতেছি যে আরো ভাঙছে। এখন অপশনে কিন্তু এই দুইটা রাশির কোনো রাশি নাই, তার মানে বুঝতেছি এইটাও ভাঙা যাবে এটাও ভাঙা যাবে। তারপর চেক করে নিতে পারেন এই 18 কে কি লেখা যাবে, 18 কে লেখা যাবে 3 6 18,
কিন্তু 3 আর 6 যোগ করে তো 7 হয় না। আবার লেখা যাবে 9 গুণ 2 18, এই 9 আর 2 যোগ বিয়োগ করলে কিন্তু 7 হবে। এখন দেখেন এখানে বানাতে হবে +7, এখন 9 আর 2 এর মধ্যে 9 এর সামনে দিবেন প্লাস চিহ্ন, কারণ +7 বানাতে হবে, আর 2 এর সামনে দিবেন মাইনাস চিহ্ন। এখন 9 আর 2 +9 আর -2 গুণ করলে -18 হয়, এখানে -18 আছে, তার মানে এটা উৎপাদক বিশ্লেষণ হবে। গুড, হ্যাঁ এইভাবে করা যাবে, এইভাবে চেক করে নিতে হবে। এভাবে চেক করে নিলে মানে ভুল হওয়ার সম্ভাবনা নাই, বা ভুল না, এক লাইন গেলেই বুঝবেন যে হচ্ছে না। আমার কথা বুঝছেন? এখন এই 10 কে লেখা যায় 5 গুণ 2, এখন 5 আর 2 দিয়ে 7 বানাতে হবে, +7, +7 মানে তো 5 এর আগেও প্লাস দিতে হবে, এই 2 এর আগেও প্লাস দিতে হবে, তাছাড়া তো হবে না। আর 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, এই যে +10, তার মানে দুইটারই আসলে উৎপাদক বিশ্লেষণ হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে এখানে আমার এই স্কোয়ার দেখেন, তাহলে এই স্কোয়ার +9a -2a -18, এই স্কোয়ার +5a +2a +10, এখান থেকে a কমন নিলে থাকবে a +9, -2 কমন নিলে এই মাইনাস আর এই মাইনাসে +9। ওকে, এখান থেকে a কমন নিলে থাকবে a +5, এখান থেকে +2 কমন নিলে থাকবে a +5। এখন এখান থেকে a +9 কমন নিচ্ছি, থাকতেছে a -2, আর এখান থেকে a +5 কমন নিচ্ছি, থাকতেছে হচ্ছে a +2। তার মানে 4টা উৎপাদক। তাহলে প্রথমে এক একটা করে খোঁজেন। a -2 খোঁজেন, কোথায় কোথায় আছে? এখানে a -2 আর a +2, a +2 তো আছে, এই যে a +2 আছে, সব জায়গায় a +2 আছে, তার মানে a +2 খুঁজে লাভ নাই। এবার a -2 খোঁজেন, এখানে a -2 আছে, এখানে আছে, এখানে আছে, এখানে a -2 নাই, তাহলে প্রথমে a নাম্বার অপশন বাদ, ওটা বাদ। ঠিক আছে, দেখেন তাই a -2 পাইছেন। এবার a +5 খোঁজেন, a +5 এটা তো বাদ পড়ছে প্রথমেই, a +5 এখানেও আছে, এখানেও আছে, এখানে নাই, তার মানে এটাও বাদ। এবার a +9 খোঁজেন, এখানে আছে a -9, এখানে আছে a +9, তাহলে সি নাম্বার অপশন ইজ রাইট। a +2 আছে, a -2 আছে। শোনেন, এই ক্ষেত্রে কিন্তু একটা একটা করে খুঁজবেন, যদি সবগুলো একসাথে খুঁজতে যান এতগুলো অপশনের মধ্যে কিন্তু উলটপালট লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা একটা করে খুঁজবেন, একটা একটা করে ফ্যাক্টর খুঁজবেন, তাহলে খুঁজতে সুবিধা হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? যেমন আপনি যদি a +9 খোঁজেন, a +9 এখানে আছে, এখানে আছে, এখানে a -9, তাহলে এই দুটো প্রথমে বাদ। হ্যাঁ, এবার a -2 খোঁজেন, a -2 এদের তো চেকই করবো না, a -2 এখানে আছে কিন্তু এখানে a -2 নাই, তার মানে এটা বাদ, তার মানে সি নাম্বার অপশন। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার তাকান নতুন আর একটা টাইপ, আমি একটু বলে নিই, এই টাইপটা লিখিত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন 36তম বিসিএস লিখিত পরীক্ষা, এখান থেকে প্রশ্ন আসছে, আরো আসছে, দেখাচ্ছি। এই টাইপটা লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টাইপটা কি করে বুঝবেন যে এটা আসলে কোন টাইপ, আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন এটা কোন টাইপ আপনি কি করে বুঝবেন? আপনি দেখবেন যে লাস্টে একটা সংখ্যা যোগ বিয়োগ আকারে থাকবে, আর তার সামনে 4টা সংখ্যা, 4টা রাশি গুণ আকারে থাকবে। আচ্ছা, এই টাইপটা মনে রাখার জন্য ব্যাপারটা হচ্ছে লাস্টে একটা সংখ্যা যোগ বা বিয়োগ আকারে থাকবে, আর তার সামনে 4টা সংখ্যা না 4টা রাশি গুণ আকারে থাকবে। দেখেন এখানে x একটা রাশি, x -1 একটা, x -2 একটা, x -3 একটা। যখনই এরকম দেখবেন অঙ্কে যে লাস্টে একটা সংখ্যা যোগ বিয়োগ আকারে আছে, একটা সিঙ্গেল সংখ্যা, আর তার সামনে 4টা রাশি গুণ আকারে আছে, সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে, তাকান, আপনার কাজ হচ্ছে কাছাকাছি পার্থক্যের রাশি দুইটা একত্রে গুণ করতে হবে, আর মানে একটু বেশি ডিফারেন্সের রাশি দুইটা গুণ করতে হবে। আমি যদি সহজ করে বলি, সেটা হচ্ছে এই প্রথম রাশি আর শেষ রাশি গুণ করতে হবে, আর এই মাঝখানের দুইটা রাশি গুণ করতে হবে আলাদা আলাদা। আমি আবার বলছি, এরকম যদি দেখেন যে লাস্টে একটা সংখ্যা আছে যোগ বিয়োগ আকারে, আর সামনে 4টা রাশি গুণ আকারে আছে, আপনার কাজ এই প্রথম রাশির সাথে শেষ রাশি গুণ করা, আর বাকি যে দুইটা রাশি আছে সেই দুইটা গুণ করা, এক জায়গায় নিয়ে আসা। আমি দেখাচ্ছি কেন করতেছি, দেখাচ্ছি, একটু তাকান। তাহলে x ইন্টু, এগুলা প্রিলির জন্য ইম্পর্টেন্ট না, আবার বলছি লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আগে থেকে আইডিয়া থাকলে ভালো লাগবে। তাহলে আমি কি বলছি, এখানে একটা সংখ্যা যোগ বিয়োগ আকারে থাকবে, আর সামনে 4টা রাশি যদি গুণ আকারে থাকে, আমাদের কাজ হচ্ছে এই প্রথম রাশি আর শেষ রাশি একত্রে নিয়ে আসবো। তাহলে x ইন্টু x -3, আর এই মাঝখানের দুইটা রাশি একত্রে নিয়ে আসি, এগুলা গুণ করবো আসলে। এবার এই দুইটা গুণ করবো আলাদা করে, এই দুইটা গুণ করবো আলাদা করে। তাহলে x দিয়ে এটাকে গুণ করলে x² -3x ইন্টু, এই দুইটা যখন গুণ করবেন, x দিয়ে যখন x কে গুণ করবেন x², x দিয়ে -2 কে গুণ করলে -2x, এবার -1 দিয়ে x কে গুণ করলে -x, -1 দিয়ে -2 কে গুণ করলে +2, -24।
এবার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইন্টু এক্স স্কোয়ার, এই মাইনাস এক্স মানে মাইনাস থ্রি এক্স প্লাস টু মাইনাস 24। খেয়াল করে দেখেন এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স একটা রাশি আসছে, এখানেও এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স একটা রাশি আসছে, তাহলে একই রাশি দুই জায়গায় আসছে না? এর আগে যে টাইপের অঙ্কগুলা করলাম, তো এরকম একই রাশি যখন দুই জায়গায় আসবে তখন ওই সেম রাশিটাকে কিছু একটা ধরে নেবেন। আমরা তো এটা করছিলাম, তাই এখন এই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু কিছু একটা ধরবো। তাহলে ধরি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইজ ইকুয়াল টু এম। এইবার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এর পরিবর্তে এই এম এখানে বসাই দিব। তাই এটার পরিবর্তে যদি এম বসাই তাহলে এম ইন্টু এটার পরিবর্তে যদি এম বসাই তাহলে এম প্লাস এই যে টু, এম প্লাস টু মাইনাস 24। এইবার এম দিয়ে গুণ করেন তাহলে এম স্কোয়ার প্লাস টু এম মাইনাস 24। দেখছেন এইবার কিন্তু মিডিল টার্ম হবে। তার মানে দেখেন আগে যে টাইপটা করলাম সেই টাইপের কোশ্চেনই, কিন্তু আগে আমাদের সরাসরি এই জায়গাতে একই রাশি দুইবার দেওয়া ছিল, আর এখানে সরাসরি দেওয়া নাই। এরকম চারটা রাশি আছে, সেই রাশির চারটার মধ্যে দুইটা দুইটা করে আলাদা আলাদা করে গুণ করে দেখতেছি যে লাস্টে আমার একই সেম একটা রাশি দুই জায়গাতে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এইবার একবার মিডিল টার্ম করেন। তাহলে 24কে ভেঙে লেখা যায় 8 গুণ 3, কিন্তু 8 আর 3 যোগ বিয়োগ করলে তো 2 হয় না। আর 24কে লেখা যায় 6 গুণ 4, 6 আর 4 যোগ গুণ করলে কিন্তু 24 আর 4 আর 6 বিয়োগ করলে 2 হবে, তাই আমার এই 6 গুণ 4 নিতে হবে। তো এটা হচ্ছে এম স্কোয়ার প্লাস 6m মাইনাস 4m মাইনাস 24। এখান থেকে যদি এম কমন নেই তাহলে এম প্লাস 6 মাইনাস 4 কমন নিলে এই মাইনাস আর এই মাইনাসের প্লাস 6। ওকে, তাহলে এম প্লাস 6 কমন নিলাম, থাকলো এম মাইনাস 4। এবার আমরা এম এর মানটা বসাই দিব। এম ইকুয়াল টু কত ধরছিলাম? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, তাই এম এর পরিবর্তে বসাই দিব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 4। এখন দেখতে হবে এই 6কে ভেঙে কি হয় দেখেন তো, এই 6কে ভেঙে লেখা যায় 3 গুণ 2, কিন্তু 3 আর 2 যোগ বিয়োগ করলে কিন্তু 3 হয় না। আবার 6কে লেখা যায় 6 গুণ 1, 6 আর 1 যোগ বিয়োগ করলে কিন্তু 3 হয় না, তার মানে এটা হবে না। আর এই 4কে লেখা যায় 4 গুণ 1, 4 আর 4, 4 আর 1 যোগ বিয়োগ করলে 3 হয়। তাহলে মাইনাস 3 বানাতে হলে কি করতে হবে? মাইনাস 3 বানাতে হলে 4 এর আগে দিবেন মাইনাস, আর এই 1 এর আগে দিবেন প্লাস। এই প্লাস 1 আর মাইনাস 4 গুণ করলে কিন্তু মাইনাস 4 হয়, এখানে কিন্তু মাইনাস 4 আছে, তার মানে এই রাশির হবে, কিন্তু এই রাশির হবে না। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার বিষয়টা? তার মানে এই রাশিটার হচ্ছে না, তাহলে আমি একটা নতুন আছে এটা মুছে দিই, যেটা মুছে দিই। দেখেন তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস 6, এটার হয় না, রেখে দিলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4। তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস 6 ইন্টু এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 4 প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 4। ওকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 1। তাহলে আমাদের উত্তর হচ্ছে, এগুলা ছোট উৎপাদকগুলো সামনে নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। তাহলে এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 6। আচ্ছা, উত্তর মিলছে কিনা আমি জাস্ট একটু দেখে দিচ্ছি। এটা কত নম্বর কোশ্চেন? 84 নম্বরের উত্তর হচ্ছে 84। এক্স প্লাস 1, এক্স মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 6। দুইটাই হবে। এটা কেমনে হয়? নেক্সট কি আছে? এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 7 মাইনাস 65 এর উৎপাদকের বিশ্লেষণ। আমি কি বলছি? এই টাইপটা হচ্ছে, আমি আগেই বলছি, লাস্টে একটা সংখ্যা থাকবে, যোগ বিয়োগ আকারে একটা সিঙ্গেল সংখ্যা থাকবে, আর তার সামনে 4টা রাশি গুণ আকারে থাকবে। এই যে একটা রাশি, 2টা রাশি, 3টা রাশি, 4টা রাশি। এই টাইপ হলে পারে কি করবেন? এই 4টা রাশির মধ্যে কাছাকাছি পার্থক্যের 2টাকে গুণ করবেন, আর বেশি পার্থক্যের 2টাকে গুণ করবেন। এখানে 3 আর 5 কাছাকাছি না, তাহলে কাছাকাছি হচ্ছে এই যে 3 আর 5, তাই এই 2টা গুণ করবেন। আর 1 আর 7 কি দূরে না, তাই 1 আর 7কে গুণ করবেন। এই দূরের যে ডিফারেন্স, এই এখানে যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলো দেখে দিয়ে আসলে কাছাকাছি যে সংখ্যা 2টা থাকবে তাদেরকে গুণ, আর যে সংখ্যা 2টা দূরে দূরে থাকবে তাদেরকে গুণ। অথবা অনেকে মনে যদি একবারে রাখতে চান, আচ্ছা এখানে কি করলাম, তাহলে যদি একবারে মনে করতে চান তাহলে মানে
এই প্রথমটার সাথে শেষটা আর মাঝখানের দুইটা, প্রথমটার সাথে নেবেন শেষটা আর মাঝখানের দুইটা নেবেন, ঠিক আছে? তাহলে এখানে কি আছে, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 5 ইন্টু x মাইনাস 7 মাইনাস 65। তাহলে আমরা এইটার সাথে এইটা নিব, ওকে? তাহলে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 7 x মাইনাস 3 ইন্টু x মাইনাস 5 মাইনাস 65। এবার এই দুটা গুণ, এই দুটা আলাদা করে গুণ, এই দুটা আলাদা করে গুণ। x দিয়ে x কে গুণ করলে x স্কোয়ার মাইনাস 7x মাইনাস x মাইনাস প্লাস মাইনাস 7 প্লাস 7 ইন্টু x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15 মাইনাস 65। তাহলে x স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, হ্যাঁ, x স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 মাইনাস 65। দেখেন একই, এইটা করার পরে, এই গুণটা করার পরে সেম রাশি দুই জায়গাতে চলে আসবে। এই যে এক্স স্কোয়ার মাইনাস 8x, এক্স স্কোয়ার মাইনাস 8x, ওই যে সেম রাশিটা আসছে দুই জায়গাতে, ওই সেম রাশি ইজ ইকুয়াল টু সামথিং, কিছু একটা ধরে নিতে হবে। আমি আখি আলমগীর, আমি কিন্তু কারেকশন করে দিচ্ছি ক্লাসের শুরুতেই, যে বইয়ে -6 আছে ওটা +6 হবে, হ্যাঁ? ক্লাসের শুরুতেই কিন্তু বইয়ের প্রবলেমগুলা, মানে যেগুলা প্রবলেম ছিল সেগুলো কারেকশন করছি, ওকে? আচ্ছা দেখেন, তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস 8x ইজ ইকুয়াল টু m ধরে নিচ্ছি। তাহলে এখন বসাই দিই, তাহলে এটার পরিবর্তে যদি m বসাই তাহলে m প্লাস 7, এই যে m প্লাস 7 ইন্টু এটার পরিবর্তে m বসালে m প্লাস 15 মাইনাস 65, ওকে? আচ্ছা এবার এটার সাথে এটা গুণ করেন, m আর m গুণ করলে হবে m স্কোয়ার প্লাস হচ্ছে 15m প্লাস হচ্ছে 7m প্লাস হচ্ছে 7 15 105, আর ওইখানে আছে মাইনাস 65। তাহলে m স্কোয়ার 15 সাত কত 22m প্লাস 105 থেকে 65 গেলে 40। এখন এই 40কে আমি কি লিখতে পারি, এই যে এবার মিডিল টার্ম হবে, একটু করার পরে মিডিল টার্ম হবে। 40কে আমি লিখতে পারি 5 গুণ 8, কিন্তু 5 আর 8 যোগ বিয়োগ করে কখনো 22 সম্ভব না। 40কে আমি আরো লিখতে পারি 2 গুণ 20, এই 20 আর 2 যোগ করলে 22 হবে, তাহলে 20 গুণ 2 করতে হবে, বুঝছেন? তাহলে m স্কোয়ার প্লাস 20m প্লাস 2m প্লাস 40। তাহলে m কমন নিলে থাকবে m প্লাস 20 প্লাস 2 কমন নিলে থাকবে হচ্ছে m প্লাস 20। m প্লাস 20 কমন নিলে এখানে থাকবে হচ্ছে m প্লাস 2, ব্যাস। এবার m এর মান বসাই দিতে হবে, m এর মান বসাই দিতে হবে, m এর মান বসাই দিব। তাহলে m ইকুয়াল টু কি ধরছিলাম, m ইকুয়াল টু ধরছিলাম x স্কোয়ার মাইনাস 8x। তাহলে x, m এর পরিবর্তে x স্কোয়ার মাইনাস 8x প্লাস 20 x স্কোয়ার মাইনাস 8x প্লাস 2। এইবার দেখতে হবে এদের মধ্যে আবার উৎপাদকে বিশ্লেষণ হয় কিনা। এই 20কে আমি লিখতে পারবো 10 গুণ 2, এই 10 আর 2 দিয়ে 8 বানাতে হবে। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে এখানে বড়টার সামনে মাইনাস দিতে হবে, তাহলে 10 এর সামনে মাইনাস দিব, হ্যাঁ, আর 2 এর সামনে প্লাস দিব। প্লাস মাইনাসে কি হবে, প্লাস মাইনাসে কিন্তু হয় -20, কিন্তু এখানে কি আছে, এখানে আছে +20, তার মানে এটার উৎপাদকে বিশ্লেষণ হবে না, হবে না, বুঝতেন বিষয়টা? আর এই 2কে ভেঙে তো কোনোভাবে, এই 2কে তো কোনোভাবে 2 গুণে 1 ছাড়া অন্য কিছু লেখা যায় না। 2 আর 1 মিলে কি কখনো 8 হয়? হয় না। তার মানে কোনো রাশির উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে না, হ্যাঁ। যে অতসী আখি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি মানে চেক করার একটা পদ্ধতি, যদিও মানে আমি ভিন্নভাবে চেক করতাম, কিন্তু সেক্ষেত্রে 2-3টা কন্ডিশন চেক করতে হতো, কিন্তু এখানে একবারে হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা এই রাশিটা দেখেন, এই রাশিটাই আমাদের উত্তর, কারণ এখানে আর ভাঙার কোনো সুযোগ থাকছে না। গুণ করার ক্ষেত্রে 1 + 4 2 + 3 কেন নিচ্ছি, কেন নর্মালি 1 + 2? আচ্ছা কাশা, আপনি অন্যটা নেন, এইটার সাথে যদি এটা গুণ করেন, এই দুইটা যদি গুণ করেন, তার সাথে যদি এই দুইটা গুণ করেন, তাহলে সেম রাশিটা আসবে না। করে দেখেন, আসবে না। অঙ্কগুলো তো ওইভাবেই সাজানো। সেম রাশিটা আনতে হলে এই কাছাকাছি পার্থক্য, এই যে 3 আর 5 কি কাছাকাছি সংখ্যা না, এই কাছাকাছি সংখ্যা দুইটা নিতে হবে একসাথে, আর এই 1 আর 7 কি একটু বড় পার্থক্য বেশি না, 1 আর 7 মধ্যে ওই পার্থক্য বেশি আলা সংখ্যা দুইটা একসাথে নিতে হবে, তাহলে এই সেম রাশিটা জেনারেট হবে। তাছাড়া যদি আপনি এই দুইটা রাশি গুণ করেন আর এই দুইটা রাশি গুণ করেন, তাহলে এই সেম রাশিটা জেনারেট হবে না। করে দেখেন, যখনই আপনি সেম রাশিটা জেনারেট হবে না, তখন তো এটা ইকুয়াল টু সামথিং ধরে নিতে পারছেন না। হয়েছে? আচ্ছা, তাহলে এই টাইপের মিডল টার্ম টাইপের যত কোশ্চেন ছিল আমি সলভ করে দিছি। এবার আমরা চলে যাচ্ছি নতুন টাইপে। এই টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে প্রিলিমিনারি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসছে।
প্রচুর আসছে, সবাই একটু মনোযোগ দিতে হবে এখন। হ্যাঁ, এবার একটু মনোযোগ দিবেন কাইন্ডলি। এখানে কি আছে? 4x স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। অনেকের মাথায় কাজ করবে যে ভাই আপনি একটু আগে এদিকে তাকান, এদিকে তাকান। আমরা মিডল টার্ম হওয়ার যে শর্ত দিছিলাম দুইটা, এক নাম্বার শর্ত ছিল যে এই রাশিতে 3টা পদ থাকবে, তাহলে এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, 3টা পদ আছে। প্রথম শর্ত মানছে। দ্বিতীয় শর্ত ছিল যে এই প্রথমে চলকের উপরে যা ঘাত থাকবে এখানে চলকের উপরে ঘাত তার অর্ধেক থাকবে। তাহলে এখানে x এর উপর আছে 2, এখানে x এর উপর আছে 1, তার মানে এখানে যা আছে এখানে তার অর্ধেক আছে। এই শর্ত মানছে, তার মানে এটা মিডল টার্ম হওয়া উচিত। মিডল টার্মের কন্ডিশন দুইটা, সবাই মনোযোগ দেন প্লিজ, নাহলে কিন্তু মানে এতক্ষণ যা পড়াইছি মনে হবে যে ভাই এতক্ষণ কি পড়ালেন, এতক্ষণ তো সুন্দর বুঝতেছিলাম, এখন তো উল্টাপাল্টা লাগতেছে। এর জন্য খুব মনোযোগ দেন। মিডল টার্মের কন্ডিশন দুইটা, যে রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে সেখানে 3টা পদ থাকবে, একটা পদ, 2টা পদ, 3টা পদ। প্রথম কন্ডিশন মানছে। আর একটা কন্ডিশন হচ্ছে এই চলকের উপর এখানে ঘাত যা থাকবে এখানে তার অর্ধেক থাকবে, সেই কন্ডিশনও মানছে। তারপরেও এটা মিডল টার্ম হচ্ছে না। মনোযোগ দিয়েন, যখন দেখবেন যে মিডল টার্মের সকল কন্ডিশন মানছে তারপরেও মিডল টার্ম হচ্ছে না, বাট এটাকে তো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে আবার বলছি, যখন দেখবেন যে মিডল টার্মের 2টা কন্ডিশন মানছে কিন্তু মিডল টার্ম হচ্ছে না, কারণ এই 1 ভেঙে কখনো এই মাঝখানের 4 বানানো সম্ভব না, তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, তখন আপনাকে এইটাকে হয় a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মে নিয়ে আসতে হবে সব সময়, অলওয়েজ। আমি দেখাচ্ছি অনেকগুলো এক্সাম্পল একসাথে করে দিব, কোনো সমস্যা নেই। তাহলে এটা কোন টাইপ? এই টাইপটা মনে রাখতে হবে এইভাবে, যখন মিডল টার্মের সকল কন্ডিশন মানতেছে তারপরও মিডল টার্ম হচ্ছে না, কারণ এই সংখ্যাকে ভেঙে এটা বানানো সম্ভব না, তখন কি করতে হবে? এটাকে হয় a প্লাস বি হোল স্কোয়ার না হলে a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মে নিয়ে আসতে হবে। এখন a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই তো। আর এটা মানে কি? a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্রে যে কোনো একটা নিয়ে আসতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার লিখতে হলে জিনিসটাকে এইভাবে প্রকাশ করতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে হলে জিনিসটাকে এইভাবে প্রকাশ করতে হবে। তাহলে আমি দেখি যে এইটাকে আসলে এইভাবে বা এইভাবে প্রকাশ করা যায় কিনা। তার জন্য আপনি সবসময় যে কাজটা করবেন, এদিকে তাকান, সবসময় এই প্রথমটাকে আপনি a স্কোয়ার বানানোর ট্রাই করবেন প্রথম, আর এই শেষেরটাকে আপনি বি স্কোয়ার বানানোর চেষ্টা করবেন। মাঝখানে কি আছে ওটা দেখার দরকার নেই, মাঝখানেরটা আগেই দেখবেন না। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে 4x স্কোয়ারকে আপনি 2x এর হোল স্কোয়ার লিখবেন, এখানে প্লাস আছে দিয়ে দেন, সবসময় প্লাসই দিতে হবে এমন না, প্লাস দিয়ে দেন। আর এখানে এই 1কে আপনি 1 স্কোয়ার লিখে দেন। তাহলে এই জিনিসটা হচ্ছে a স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে b স্কোয়ার। তাহলে a কত? 2x হচ্ছে a, আর b কত? 1। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে মাঝখানে কি বসবে? 2ab। তা 2ab বসান, তাহলে 2 ইন্টু a কত? a হচ্ছে 2x, b কত? b হচ্ছে 1। এইবার আপনি মিলাই দেখবেন যে উপরে যা ছিল নিচে তাই আছে কিনা। উপরে 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার, ঠিক আছে। 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে তো 1, এটা ঠিক আছে। এখানে ছিল 4x, এখানেও কিন্তু 2 দুগুণে 4 আর x 4x, তার মানে উপরেও যা ছিল এখানেও তাই আছে, বেশি কিছু লেখেন নাই। সুতরাং a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। a মানে 2x, b মানে হচ্ছে 1। এখন এই জিনিসটা 2x প্লাস 1 কে দুইবার লেখেন, তাহলে 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1। এই যে a প্লাস b হোল স্কোয়ার, এটাকে তো এটা মানে কি? a প্লাস b হোল স্কোয়ার মানে কি? উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি? এটা যোগ বিয়োগ আকারে আছে, এই জিনিসটাকে গুণফল আকারে প্রকাশ করতে হবে, 2 বা ততোধিক রাশির। তো এই জিনিসটার উপর স্কোয়ার আছে মানে কি? এই জিনিসটা 2 বার গুণ আছে, তাহলে এটা ইন্টু এটা, তাহলে উত্তর হচ্ছে 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1। আর আমি আবার বলছি, আর যাদের মনে করেন যে কোনো কিছুই মাথায় আসতেছে না, উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক আসছে কিন্তু আপনার মাথায় কোনো কিছু আসতেছে না, তখন এই অপশনগুলোকে গুণ করে এটা বানানোর চেষ্টা করবেন। এটা অনেক লেন্দি প্রসেস, এই কাজটা করার দরকার নেই ভাই, কারণ অপশনের এই রাশিকেই তো এরকম গুণফল আকারে প্রকাশ করা হয়েছে, তাহলে এইগুলাকে গুণ করলে তো এটা পাওয়া যাবে, তাই না? যে অপশনের এই সবগুলো রাশি গুণ করে এটা পাবেন, সেটাই উত্তর। বুঝছেন আমার কথাটা? মাথায় যখন কোনো কিছু আসতেছে না, এটা কি বুঝছেন? এই টাইপটা বুঝছেন? যখন মিডল টার্মের সকল কন্ডিশন স্যাটিসফাই করা সত্ত্বেও মিডল টার্ম করা যাবে না, তখন ওই রাশিকে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এই দুইটা সূত্রে যে কোনো একটা ফেলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আচ্ছা শোনেন, এইটা ভেঙেই তো এটাকেই তো দুইটা রাশির গুণফল আকারে লিখছেন, তাহলে এগুলা গুণ করলে তো এটা আসবে। যে অপশনের এই রাশিগুলোকে গুণ করে এটা আসবে, সেটা উত্তর। এটাও চেক করা যায়, সময় লাগবে বেশি। এইবার দেখেন আমার এখানে কি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটাগুলো, এই টাইপের অঙ্ক। হ্যাঁ, এই যে এই টাইপটা খুব আসছে, আমি এখন যে টাইপটা দেখাচ্ছি এটা খুব আসছে পরীক্ষায়।
এক্স স্কোয়ার প্লাস 1। দেখছি মিডল টার্মের শর্ত মানে কিনা। মিডল টার্ম করতে হলে মোট 3টা রাশি থাকবে, 3টা পদ থাকবে, একটা পদ একটা পদ একটা পদ, 3টা পদ আছে, প্রথম শর্ত মানছে। এবং এখানে পাওয়ার যা থাকবে, এখানে পাওয়ার 4, এখানে পাওয়ার 2, তার মানে এখানে যা পাওয়ার থাকবে এখানে তার অর্ধেক থাকবে, সেই শর্ত মানছে। তার মানে এটা মিডল টার্ম হওয়া উচিত। এবার দেখি মিডল টার্ম হয় কিনা। এখানে যে সংখ্যাটা আছে 1, এই 1 কে আমরা লিখতে পারি 1 গুণ 1, এছাড়া এককে 1, 1 আর 1 যোগ করলে 2 হয়, 1 আর 1 বিয়োগ করলে 0 হয়। তার মানে এই মাঝখানের এটা কখনোই ঘটানো সম্ভব না। তার মানে এই 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 রাশিটা উৎপাদকের সকল শর্ত মানলেও মিডল টার্মের সকল শর্ত মানলেও মিডল টার্ম করা যাচ্ছে না। তখন আমি কি করতে বলছি? তখন আমি করতে বলছি এই জিনিসটাকে আপনি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই দুইটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। তার জন্য আপনি মাঝেরটা নিয়ে টেনশন করবেন না। সবসময় এই প্রথমটা শেষটাকে a স্কোয়ার b স্কোয়ার বানাই দিবেন। এই যে a স্কোয়ার b স্কোয়ার বানাই দিবেন। এই x টু দি পাওয়ার 4 কে আপনি লিখবেন x স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে x স্কোয়ার হলো a, প্লাস দিয়ে রাখেন, এই 1 কে লেখেন 1 স্কোয়ার। তাহলে x স্কোয়ার হলো a, 1 স্কোয়ার হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মাঝখানে 2ab বসান। তাহলে 2 ইন্টু a কত? a হচ্ছে x স্কোয়ার, b কত? b হচ্ছে 1। এইবার আপনি মিলাই দেখেন যে উপরে যা ছিল নিচে তাই আছে কিনা। তাহলে উপরে এখানে x টু দি পাওয়ার 4 ছিল, x টু দি পাওয়ার 4 আছে, এখানে আর এখানে তো আছেই। মাঝখানে কি? এখানে ছিল x স্কোয়ার, এখানে আমি লিখছি 2x স্কোয়ার। এদিকে দেখান, উপরে ছিল একটা x স্কোয়ার, আমি দুইটা x স্কোয়ার লিখে ফেলছি, একটা x স্কোয়ার বেশি লিখছি, এই জন্য একটা x স্কোয়ার মাইনাস দিয়ে ব্যালেন্স করবেন, ব্যাস আপনার কাজ শেষ। এইবার এই অংশটুক তো আপনার সূত্রে পড়ছে, এই অংশটুক তো এইভাবে এই ফর্মে ফেলছেন, তাই না? তাহলে এই অংশটুক সূত্রে পড়ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এইখানে সে আবার সূত্রে পড়ছে, এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার আমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। a মানে x স্কোয়ার প্লাস 1, তাহলে x স্কোয়ার প্লাস 1 প্লাস x, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b। এইটাই হলো আমাদের এই রাশির উৎপাদকের বিশ্লেষণ। খুবই ইম্পর্টেন্ট টাইপ, আমি আবার বলছি এই টাইপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ও আচ্ছা, এটা কি বলছেন? মিডল টার্ম হচ্ছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো মিডল টার্ম হচ্ছে। তা মিডল টার্ম যদি হয় তাহলে তো হয়েই গেল, কোনো ব্যাপার না। হ্যাঁ, এই যে এই 4 আর 1 গুণ করে যে 4 হবে, রাইট, এই 4 আর 1 গুণ করে যে 4 হবে, 4 গুণ 1, এই 4 কে আবার লেখা যায় 2 গুণ 2। হ্যাঁ, এটা তো মিডল টার্ম হবে, মিডল টার্ম হচ্ছে। তাহলে 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 1, এখান থেকে 2x কমন আছে, তাহলে কি থাকছে? এখানে থাকছে 2x কমন, তাহলে 2x প্লাস 1, এখান থেকে প্লাস 1 কমন নিলে 2x প্লাস 1, এবার 2x প্লাস 1 কমন নিলে 2x প্লাস 1, কোনো সমস্যা নাই, এভাবেও হবে। তো এখানে তো মিডল টার্ম হচ্ছে। আমি যে সাইডটা খেয়াল না করে শুধু 1 নিয়ে চিন্তা করছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, যখন দেখবেন যে মিডল টার্মের সকল শর্ত মানছে কিন্তু মিডল টার্ম করা যাচ্ছে না, এই যে যেমন এই অঙ্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, হ্যাঁ, তখন আপনাকে এই জিনিসটাকে এই সূত্রে অথবা এই সূত্রে নিয়ে আসতে হবে, এই কাজটা করতে হবে। হ্যাঁ, আগেরটা মিডল টার্ম করে করা যাবে, কিন্তু এটা তো মিডল টার্ম হবে না, খেয়াল করছেন? নেক্সট, এই যে এখানে দেখেন x টু দি পাওয়ার 4, এখন আরো ক্লিয়ার হবে বিষয়টা। x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার প্লাস 1। দেখেন এখানে কিন্তু পদ আছে কয়টা? 1 2 3, 3টা পদ আছে, এবং এখানে পাওয়ার হচ্ছে 4, এখানে পাওয়ার 2, তাহলে এখানে পাওয়ার যায়, এখানে পাওয়ার তার অর্ধেক, তার মানে কি এখানেও এই শর্ত মানছে। তারপর ওইটা মিডল টার্ম হবে না কেন? কারণ এই 1 কে আমরা লিখতে পারি 1 গুণ 1, এর বাইরে তো কিছু লেখা যায় না, তাই না? এই 1 আর 1 যোগ করলে হয় 2, 1 আর 1 বিয়োগ করলে হবে হচ্ছে 0, তার মানে এই মাঝের তো 6 বানানো যাচ্ছে না, সুতরাং এটা আমরা মিডল টার্ম করতে পারবো না। যখনই মিডল টার্ম করতে পারবো না, তখন আমার টার্গেট এই রাশিকে কি করব? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসবো। তার জন্য আপনি মাঝেরটা নিয়ে চিন্তা করবেন না, প্রথমে আপনি এই প্রথমটা শেষটা মিলাই ফেলবেন। প্রথম আছে x টু দি পাওয়ার 4, তাহলে এখানে x স্কোয়ার আর হোল স্কোয়ার লিখে দিব,
এখানে মাইনাস আছে মাইনাস দেন, অনেক সময় প্লাস দিয়ে করা লাগবে, দেখাবো, সমস্যা নেই। আর লাস্টে প্লাস 1 এর স্কোয়ার দিয়ে দেন, মানে a স্কোয়ার আর b স্কোয়ার ঠিক করেন, তারপর 2ab লিখবেন। তো এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার, তাহলে মাঝখানে কি 2ab হবে। তাহলে 2 ইন্টু a কত, a মানে x স্কোয়ার, b কত, b হচ্ছে 1। তাহলে আপনি এটা করছেন, এটা করার পরে এবার মিলাবেন যে উপরে আর নিচে আপনি উপরে যা ছিল নিচে তাই লিখছেন কিনা। এইটা আর এটা তো ঠিকই আছে, এখানে ছিল -6x স্কোয়ার, আপনি এখানে আছেন -2x স্কোয়ার। তার মানে এখানে ছিল -6টা x স্কোয়ার, এখানে -2টা x স্কোয়ার আসছে, তার মানে -4টা x স্কোয়ার এখানে কম লিখছেন, তাই এখানে -4x স্কোয়ার দিয়ে ব্যালেন্স করতে হবে। এই -4x স্কোয়ার আর -2x স্কোয়ার, এই যে -6x স্কোয়ার হবে, বুঝছেন। এবার এইটুক তো সূত্রে পড়ছে, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, তাহলে a হচ্ছে x স্কোয়ার, b হচ্ছে +1, তাহলে সরি -1, তাহলে x স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার, a মাইনাস b এর হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। এখন এইটা এই স্কোয়ার আছে মাইনাস এই x এর উপর স্কোয়ার আছে, এখন যদি এই 4 এর উপর কোনোভাবে স্কোয়ার নিয়ে আসতে পারি, তাহলে হোল স্কোয়ার যদি দিতে পারি, তাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে পড়বে, তাই এই জিনিসটাকে হোল স্কোয়ার করার চেষ্টা করতেছি। তাহলে x স্কোয়ার -1 এর হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখবো 2x এর হোল স্কোয়ার। তাহলে x স্কোয়ার -1 কে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে আবার সূত্রে পড়ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে x স্কোয়ার -1 প্লাস 2x ইন্টু x স্কোয়ার -1 মাইনাস 2x। আমার কথা বুঝছেন। এবার একটু সাজায় লিখলে এই x গুলো একসাথে নিয়ে আসে, তাহলে x স্কোয়ার প্লাস 2x, এই যে 2xটা সামনে আনলাম, -1 ইন্টু x স্কোয়ার মাইনাস 2x -1, তাহলে x স্কোয়ার প্লাস 2x -1, x স্কোয়ার এই যে প্লাস 2x -1, x স্কোয়ার মাইনাস 2x -1, এই যে x স্কোয়ার প্লাস 2x -1, x স্কোয়ার মাইনাস 2x -1, তার মানে আমার উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন। ডি নাম্বার অপশন রাইট। আপনারা কি একটু এই টাইপটা বুঝতে পারছেন? আমাকে একটু বলবেন কি কাইন্ডলি, এই টাইপটা কি বুঝতে পারছেন যে এটা কিভাবে বুঝবেন যে আসলে কি করতে হবে? একটু কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। যারা ক্লাস দেখছেন, আমি একটু পানি বিরতি দিলাম। এই টাইপটা কিন্তু, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপটা যেটা করাচ্ছি এখন, অনেকবার পরীক্ষা আসছে, আপনি বিগত সালের প্রশ্ন দেখলে বুঝবেন। এই টাইপটা কেমন, যখন দেখবেন যে মিডিল টার্মের সকল শর্ত মানছে, তারপরে মিডিল টার্ম করা যাচ্ছে না, তখন আপনার টার্গেট এই রাশিকে হয় a প্লাস বি হোল স্কোয়ার, নাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, যে কোনো একটা ফর্মেটে নিয়ে আসতে হবে। তার জন্য আপনি এই প্রথমটাকে a স্কোয়ার আর শেষটাকে b স্কোয়ার বানাই দিয়ে তারপরে 2ab চিন্তা করবেন, তারপরে দেখবেন যে এই উপরে যা ছিল নিচে তাই লিখছেন কিনা। যদি তাই লেখেন তো ওখানেই ঠিক আছে, না হলে যতটুকু কম লিখছেন বা বেশি লিখছেন সেটা ব্যালেন্স করে দিতে হবে। তারপর আবার লাস্টে সেই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়বে। হ্যাঁ, নেক্সট দেখেন এখানে কি আছে, দেখেন সবাই একটু তাকান। এখানে আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 27a স্কোয়ার প্লাস 1। আচ্ছা, তো এখন দেখি প্রথমে যে মিডিল টার্মের শর্ত মানছে কিনা। এখানে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, ওকে ফাইন। এখানে এর উপর আছে পাওয়ার 4, এখানে এর উপর আছে 2, তার মানে এখানে পাওয়ার যায়, এখানে তার অর্ধেক, তার মানে সকল শর্ত মানছে। তারপর দেখি মিডিল টার্ম হয় কিনা। এখানে যে 1 আছে, এই 1কে আমি 1 গুণ 1 ছাড়া তো অন্য কিছু লিখতে পারি না, আর 1 যোগ করে বিয়োগ করে কি 27 বানানো সম্ভব না, তার মানে এটাও মিডিল টার্ম হচ্ছে না। মিডিল টার্মের সকল শর্ত মানছে বাট মিডিল টার্ম হচ্ছে না, তাহলে কি করতে হবে, এই জিনিসটাকে আমার হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে নিয়ে আসতে হবে, অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে নিয়ে আসতে হবে। তার জন্য আমি প্রথমে a স্কোয়ার আর বি স্কোয়ার সেট আপ দিব। এইটাকে আমি লিখবো a স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, তার মানে এই a স্কোয়ার হলো a। হ্যাঁ, এখানে যা চিহ্ন পরে দেন, লাস্টে আপনি বি স্কোয়ার দিলেন, 1 স্কোয়ার দিলেন, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিচ্ছেন। মাঝখানে কি হবে, 2ab, তাহলে 2 ইন্টু a হলো a স্কোয়ার, b হচ্ছে 1। এখন এখানে মাইনাস দিবেন না প্লাস দিবেন, এইটা হচ্ছে অঙ্কের ট্রিকি পয়েন্ট। এখানে যেহেতু মাইনাস আছে, আমি মাইনাসই দিলাম, মাইনাসই দিলাম। এখন একটু তাকান, এদিকে তাকান, এদিকে। এখন এখানে ছিল কয়টা, -27টা a স্কোয়ার, এখানে আমি লিখছি 2টা a স্কোয়ার, তার মানে 25টা -25টা a স্কোয়ার কম লিখছি, তাই আমাকে এখানে -25টা a স্কোয়ার দিয়ে ব্যালেন্স করতে হবে। আমার কথা কি বুঝছেন? তাহলে a স্কোয়ার আর b স্কোয়ার সেট আপ দিবেন, তারপর 2ab সেট আপ দিয়ে দেখবেন যে এখানে যা ছিল এখানে তাই লিখছেন কিনা। লিখলে গুড, না লিখলে ভেরি গুড, যতটুকু কম বেশি লিখবেন সেটা ওখানে ব্যালেন্স করে দিবেন। এবার এই অংশটা সূত্রে পড়ছে, তাই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে কি করবেন, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার মাইনাস
এই 25 a স্কোয়ারকে আবার লেখা যাবে 5 এর হোল স্কোয়ার। মানে এই দুইটা ফরম্যাটে নিয়ে আসার পরে আবার লাস্টে এসে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে। তাই এটাকে এ ধরেন, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ার প্লাস 5a প্লাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1। তাহলে a স্কোয়ার প্লাস 5a প্লাস 1, a স্কোয়ার প্লাস 5a প্লাস 1, এই যে a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন অঙ্কটা? মজার না? এই টাইপটা মজার না? ইন্টারেস্টিং না? এ কেন 89 এ কেন এ কিভাবে হচ্ছে? হ্যাঁ এ কিভাবে? ও আচ্ছা, এখানে তো মাইনাস 1 আছে। আমি কি লিখছি এখানে? এখানে তো মাইনাস 1 আছে, তাই তো? সরি, আমার ভুল হয়েছে। হ্যাঁ, এই যে এখানে যেখানে আমি প্লাস 1 দিচ্ছি এটা তো মাইনাস 1 হবে। এই যে a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1, ঠিক আছে। তাহলে a স্কোয়ার, তো এটা হচ্ছে না। তাহলে a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1, a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1, a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1, এ নাম্বার অপশন ইজ রাইট। মানে এই টাইপটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার। হ্যাঁ, খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বিষয় হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। নেক্সটে কি আছে? a টু দি পাওয়ার 4a স্কোয়ার প্লাস 81। 4a স্কোয়ার প্লাস 81 দেখেন, সরি 4a টু দি পাওয়ার 4। তাহলে 4a টু দি পাওয়ার 4 প্লাস 81। তো আমি দেখতে পাচ্ছি এখন আমাকে কি বলছে যে এই রাশিটাকে কি করতে বলছে? এদিকে তাকান প্লিজ। এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো প্রথমে সবার মাথায় কি আসবে জানেন? এদিকে প্রথমে সবার মাথায় আসবে যে এটাকে আমি লিখবো 2a স্কোয়ার হোল স্কোয়ার, আর এটাকে লিখবো 81 মানে 9 স্কোয়ার। এইটাই কিন্তু প্রথমে মাথায় আসবে সবার। কিন্তু এই জিনিসটা করে কি উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি? এই জিনিসটাকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে, তাই না? আমার টার্গেট কি? এই জিনিসটাকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। তাহলে এই 2a কে এ ধরেন আর 9 কে বি ধরেন, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি কোনো উৎপাদকের ফর্মুলা আছে? নাই তো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উৎপাদকের ফর্মুলা নাই। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের ফর্মুলা আছে। কথা কি বলছেন? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের ফর্মুলা আছে, কিন্তু সবার মাথায় কিন্তু প্রথমে খেলবে এটা। হ্যাঁ, তার মানে এইটা যখন এদিকে তাকান প্লিজ, যখন আপনি দেখছেন যে না এটা তো হচ্ছে না, তখন আপনার টার্গেট এই জিনিসটাকে আমার যেভাবেই হোক a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুই ফরম্যাটের কোনো একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে, না হলে হবে না। কোনো না কোনোভাবে এই ফরম্যাট দুটার মধ্যে একটাতে নিয়ে আসতে হবে। তাহলে তার জন্য এই a স্কোয়ার আর বি স্কোয়ারটা আগে সেট আপ দিবেন। মানে এই অংশটাকে ধরবেন, এদিকে তাকান, এটা ভেঙে a স্কোয়ার বানাবেন। হ্যাঁ, আর এইটা ভেঙে আপনি বি স্কোয়ার বানাবেন। তাহলে এই 81কে আপনি লাইন স্কোয়ার লিখলেন। তো এটা হলো a স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে কি? মাঝখানে প্লাস 2ab দেন। তাহলে প্লাস 2 ইন্টু a কত? a মানে 2a স্কোয়ার। বি কত? বি মানে হচ্ছে 9। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখেন উপরে আপনার এই জিনিসটা ছিল, এই জিনিসটা লিখছেন, 81 ছিল 81 লিখছেন, কিন্তু এই জিনিসটা আপনি এক্সট্রা নিয়ে আসছেন শুধু সূত্রে ফেলার স্বার্থে। এক্সট্রা আনছেন, কারণ এই জিনিসটা কিন্তু এখানে ছিলই না। এই জিনিসটা আপনি এক্সট্রা আনছেন সূত্রে ফেলার স্বার্থে। তাহলে এই জিনিসটা আপনাকে এবার বিয়োগ করে দিতে হবে। এখানে কত লিখছেন? 2 দুগুণি 4, 4 9 36 a স্কোয়ার। তার মানে 36 a স্কোয়ার আপনি এক্সট্রা আনছেন। তাহলে এখানে 36 a স্কোয়ার বিয়োগ করে দেন, কারণ এটা ছিলই না। এখন এই জিনিসটা আমার সূত্রে পড়ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি হচ্ছে 9, তার মানে 2a স্কোয়ার প্লাস 9 এর হোল স্কোয়ার মাইনাস এই জিনিসটাকে আবার লেখা যাবে 6 এর হোল স্কোয়ার। এইবার লাস্টে এসে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে। এবার আমরা লিখতে পারবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে 2a স্কোয়ার প্লাস 9 প্লাস 6a, 2a স্কোয়ার প্লাস 9 মাইনাস 6a। এবার একটু সাজায় গোছায় লেখেন, 2a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, 2a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9। ব্যাস, আর ভাঙার দরকার নেই, কারণ ভাঙে নাই। যদিও আপনি ট্রাই করে দেখতে পারেন ভাঙে কিনা। এই 9 কে লেখা যাবে এই 2 এর সাথে 9 আবার গুণ। হ্যাঁ,
18, 18কে ভেঙে কোনোভাবে কি 6 বানানো যাবে? 3 6 18 হবে না, 9 2 18 তা হবে না। আর অপশন দেখেই তো বুঝতে পারতেছি যে আসলে আর ভাঙেনি, তার মানে আর হবে না। তারপর আপনি পরে যদি লিখিত পরীক্ষা আসে তখন একটু ট্রাই করে দেখবেন যে হয় কিনা। যেহেতু আমি অপশন দেখে বুঝতেছি আর ভাঙেনি, এবার অপশন চেক। 2a² + 6a + 9, 2a² + 6a + 9, আচ্ছা এটা মিলে দেখি। 2a² - 6, এখানে তো মাইনাস নাই, বাদ। 2a² + 6a + 9, 2a² - 6a + 9, তার মানে আমাদের বি নাম্বার অপশন ইজ রাইট। দ্বিতীয়টাতে কেমনে হচ্ছে? এই যে 2 আর 9 গুণ করলে যে 18 হচ্ছে, 18 দিয়ে কি কোনোভাবে 9 2 18 কোনোভাবে কি 6 বানানো সম্ভব? আমি আবার বলছি এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যখন দেখবেন যে a² + b² তো কোনো ফর্মুলা নাই, তখন আপনার টার্গেট এটাকে যেভাবেই হোক কোনো না কোনোভাবে a + b² a - b² কোনো না কোনো একটা ফর্মেটে নিয়ে আসতে হবে। তার জন্য এইটাকে a² বানাবেন, এটাকে b² বানাবেন, মাঝখানে 2ab লিখবেন। ওই 2ab এখানে ছিল না, সূত্রে ফেলার জন্য আনছেন, ওই 2ab অংশটুক যা লিখছেন সেটা আবার বিয়োগ করে দিবেন। দেখবেন এখানে এমন একটা সুন্দর সংখ্যা আসবে যে লাস্টে যায় আবার a² - b² ফর্মুলায় পড়বে সবসময়। নেক্সট দেখেন, x⁴ + 64a। প্রথমে দেখতে হবে কোনো কিছু কমন আছে কিনা। দেখতে পাচ্ছি এখানে a আছে, এখানে a আছে, a কমন নিয়ে নেন। a কমন নিলে এখান থেকে x⁴ + 64। এইবার এই যে অংশটা আছে সবার মাথায় প্রথমে ক্যাচ করবে x² হোল স্কয়ার + 64 মানে 8²। কিন্তু a² + b² এর তো কোনো ভাইয়া উৎপাদকের ফর্মুলা নেই। যদি a² - b² হতো তাহলে মেনে নেওয়া যেত। তাহলে কি করতে হবে? তাহলে তো ভাই এইভাবে আগানো যাবে না। তাহলে এই জিনিসটাকে a² + 2ab + b² বা a² - 2ab + b² কোনো না কোনো ফরম্যাটে নিয়ে আসতে হবে। আমার কথা কি বুঝছেন? যখন আমি দেখতে পাচ্ছি যে a² + b² হচ্ছে কিন্তু a² + b² এর তো উৎপাদকের ফর্মুলা নাই, তখন এই জিনিসটাকে আসলে a + b হোল স্কয়ারের আকারে সাজাতে হবে, অথবা a - b হোল স্কয়ারের আকারে সাজালে লাস্টে যায় আবার a² - b² এর ফর্মুলায় পড়বে। তার জন্য এই অংশটাকে আপনি a² বিবেচনা করবেন, x² হোল স্কয়ার, হ্যাঁ, আর এই অংশটাকে আপনি b² 8² মানে b², হ্যাঁ। তাহলে এইটা x² হচ্ছে a, 8 হচ্ছে b, তাহলে a² + b², মাঝখানে +2ab দিবেন। তাহলে +2a মানে x², b মানে কত? 8। ঠিক আছে, মানে আগে a² আর b² সেটআপ দিয়ে তারপরে মাঝখানে 2ab লিখবেন, তাহলে আপনার টেনশন করতে হবে না। বুঝছেন যে 2ab কে কি লিখবো, 2ab তে কি লিখবেন সেটা তো আগে থেকেই জানেন। এই যে a, এখানে b, তাহলে এখানে আপনি এখানে এক্সট্রা কি লিখছেন? এই যে 8 আর 2 গুণ করলে 16, তার সাথে x², মানে এই 16x² টার্মটা আপনি এখানে এক্সট্রা লিখছেন যা এখানে ছিল না। তাহলে আপনাকে কি করতে হবে? এই 16x² যদি এক্সট্রা লিখে ফেলছেন তাহলে এই 16x² আবার কি বিয়োগ করে দিতে হবে। 16x², আচ্ছা সরি, তাহলে -16x², তারপরে ব্র্যাকেট, ব্র্যাকেট কিন্তু আগে দিন না, কারণ এই মানে এই এটা কিন্তু এই পুরোটার সাথে গুণ ছিল, তার মানে এই সম্পূর্ণটা লিখে ব্র্যাকেট ক্লোজ না করে কিন্তু না করলে হবে না, কারণ এ কিন্তু এই পুরোটার সাথে গুণ, তার মানে এই পুরোটা ভেঙে যাই লিখেন তার সাথে গুণ থাকবে। আর আপনি যদি এখানেই ব্র্যাকেট ক্লোজ করে দিতেন, এখানেই ব্র্যাকেট ক্লোজ করে দিতেন, তারপর যদি 16x² লিখতেন, তাহলে মনে হতো যে এই এ কি সেপারেট হয়ে গেল না এখান থেকে? হ্যাঁ, খেয়াল রাখেন কিন্তু। তাহলে -16x², ব্যাস। এবার এই অংশটা আমার সূত্রে পড়ছে, তাহলে এখানে আছে a, আর এই অংশটা হচ্ছে x² + 8 এর হোল স্কয়ার মাইনাস এই 16x² কে আবার লেখা যাবে 4x এর হোল স্কয়ার। এই যে আবার এসে a² - b² এর ফর্মুলায় পড়লো, a² - b²। তাহলে এখানে থাকলো a, তাহলে a² - b² মানে a + b, x + 8 প্লাস হচ্ছে 4x ইন্টু x + 8 মাইনাস 4x। একটু সাজায় লিখি, x না তো x², এই যে x² + 8, তাহলে x² + 4x + 8, x² - 4x + 8। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমাদের উত্তর এটা। তাই এটা a × x² + 4x + 8, x² - 4x + 8, x² + 4x + 8, এই যে এখানে x² - 4x + 8। খুবই সিম্পল, খুবই সিম্পল, হ্যাঁ। নেক্সট, a⁴ + 64b², b⁴ a⁴ তাকান, + 64b⁴।
তো সবার মাথায় প্রথমে কি আসবে জানেন? সবার মাথায় প্রথমে আসবে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 64 মানে 8 স্কোয়ার আর b টু দি পাওয়ার 4 মানে b স্কোয়ার হোল স্কোয়ার। সবার মাথায় প্রথমে এটা আসবে, কিন্তু এটা করে তো লাভ হচ্ছে না, কারণ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অন্য সিদ্ধান্ত নাই। তাহলে আমাকে কি করতে হবে? এই জিনিসটাকে a প্লাস b হোল স্কোয়ারের আকারে সাজাতে হবে। তার জন্য এইটাকে a স্কোয়ার, এটাকে b স্কোয়ার আর মাঝখানে 2ab আনতে হবে। তো এটা হচ্ছে a স্কোয়ার মানে a স্কোয়ার হোল স্কোয়ার, এখানে প্লাস 64 মানে 8, b টু দি পাওয়ার 4 মানে b স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার b স্কোয়ার দিলাম, এবার মাঝখানে 2ab আনবো। a স্কোয়ার আর b স্কোয়ার আগে দেওয়ার অর্থ কেন জানেন? কারণ মাঝখানে যে 2ab লিখবো ওই সময় যেন প্রেশার না পড়ে মাথার উপর, এই জন্য আগে a স্কোয়ার আর b স্কোয়ার সাজাই নিব। এবার লিখবো 2ab, তাহলে 2 ইন্টু a মানে কি a স্কোয়ার, b মানে হচ্ছে 8b স্কোয়ার। এবার দেখেন এই যে মাঝখানে যে 2ab আনছেন সূত্রে ফেলার স্বার্থে, এই জিনিসটা এখানে ছিল না, সূত্রে ফেলার স্বার্থে আনছেন, তাহলে এইটুকু আবার ওইখানে মাইনাস করে দিতে হবে। তাহলে এখানে কত লিখছেন? এই 2 আর এই 8 গুণ করলে 16 a স্কোয়ার b স্কোয়ার, তাহলে 16 a স্কোয়ার b স্কোয়ার বেশি আনছেন, তাহলে 16 a স্কোয়ার b স্কোয়ার বিয়োগ করে দিলেন। এবার এইটুকু সূত্রে পড়ছে কি a প্লাস b এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার তারপরে হোল স্কোয়ার। এই যে a হলো a স্কোয়ার, 8b স্কোয়ার হচ্ছে b, মাইনাস 16 a স্কোয়ার b স্কোয়ারকে লেখা যাবে 4ab তার উপরে হোল স্কোয়ার, তাই না? তাহলে এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় পড়ছে। এবার a প্লাস b ইন্টু a মাইনাস b, হ্যাঁ, তাহলে a হচ্ছে a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার প্লাস 4ab ইন্টু a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, দেখেন তো a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার প্লাস 4ab, a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার প্লাস 4ab, a স্কোয়ার 8b স্কোয়ার প্লাস 4ab, না এটা হবে না, a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার প্লাস 4ab, a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 4ab, তার মানে ডি নাম্বার অপশন ইজ রাইট। এই টাইপের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, আপনি বিগত সালের প্রশ্ন দেখলেই বুঝবেন যে কতবার আসছে, খুব গুরুত্বপূর্ণ। এবং এটা অনেকে সাজাতে পারে না, অনেকে উল্টাপাল্টা করে ফেলে, মাথার উপর চাপ নেয়, আগেই 2ab লিখতে যায় না, আগে a স্কোয়ার b স্কোয়ার সেট আপ দিবেন, তারপর মাঝখানে 2ab লিখবেন, কারণ তাহলে আপনার a স্কোয়ার আর b স্কোয়ারটা আপনার চোখের সামনে তখন ভাসবে, লিখতে কষ্ট হবে না, তাহলে 2ab, তারপরে এখানে যতটুকু এক্সট্রা লিখছেন সেটা বিয়োগ করে দিবেন, অঙ্ক শেষ। নেক্সট দেখেন 2y টু দি পাওয়ার 4, টু ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 14y স্কোয়ার প্লাস 2। তাহলে প্রথমে কি বলছে? প্রথমে যদি কিছু কমন যায় সেই কমনটা নিয়ে নিবে। তাহলে এখানে কিছু কমন যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। কি কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে। 2 কমন নিলে এখানে y টু দি পাওয়ার 4 মাইনাস 7y স্কোয়ার প্লাস 1। এবার আমরা দেখতেছি এখানে 3টা রাশি আছে, মানে 3টা পদ আছে, এবং এখানে পাওয়ার 4 এখানে পাওয়ার 2, মানে এখানে পাওয়ার যায় এখানে তার অর্ধেক, তার মানে মিডিল টার্মের শর্ত মানছে, কিন্তু মিডিল টার্ম হবে না, কারণ এই 1, এই যে 1, এই 1 কে কি গুণ করে কোনোভাবে 1 গুণ 1, এই 1 আর 1 যোগ করলে হয় 2, বিয়োগ করলে হয় 0, এখানে 7 বানানো সম্ভব না, তার মানে এটা মিডিল টার্ম হচ্ছে না। যেহেতু মিডিল টার্ম হচ্ছে না, তার মানে আমাকে কি বলছি? যখনই মিডিল টার্মের সকল শর্ত মানবে কিন্তু মিডিল টার্ম হবে না, তখন টার্গেট হচ্ছে এই জিনিসটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই দুইটা ফরম্যাটের কোনো একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো 2 সামনে আছে থাকুক, এই y2 স্কোয়ারকে আমি y স্কোয়ারের হোল স্কোয়ার লিখলাম, আর এই 1 কে আমি 1 স্কোয়ার লিখে দিলাম। তাহলে a স্কোয়ার b স্কোয়ার। এখন আমি এখানে কি দিব? এখানে এদিকে তাকান, এদিকে প্লিজ, এদিকে। এখন ওখানে আমি লিখবো 2ab। এখন আমি যদি লিখি এখানে যেহেতু মাইনাস আছে, এই মাইনাস 2ab যদি লিখে যায় 2 ইন্টু a হচ্ছে y স্কোয়ার, b হচ্ছে 1, আমি লিখতেই পারি। এখানে ছিল মাইনাস 7y স্কোয়ার, তাকান প্লিজ, এখানে কিন্তু অনেক কথাবার্তা আছে। এখানে ছিল মাইনাস 7y স্কোয়ার, এখানে আমি মাইনাস 2y স্কোয়ার লিখছি, তার মানে 5টা y স্কোয়ার কম লিখছি। তাহলে আমাকে এখানে মাইনাস 5y স্কোয়ার দিয়ে ব্যালেন্স করতে হবে। এটা কিন্তু একটা সত্য কথা, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু এটা ঠিক থাকলেও পরবর্তীতে আর সূত্রে ফেলতে পারবেন না, কারণ এই অংশটুক দিয়ে আপনি লিখবেন y স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস, কিন্তু এই জায়গাটাকে তো আপনি হোল স্কোয়ার ফর্মে আনতে পারবেন না, তাহলে পরের লাইনে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কেমনে বলবেন? হচ্ছে না। তার মানে বুঝতে হবে এখানে মাইনাস দিয়ে হচ্ছে না, তাহলে প্লাস দিতে হবে। কিন্তু অনেকে বলবে ভাই এখানে তো মাইনাস আছে, আরে ভাইয়া এখানে মাইনাস থাকলেই যে এখানে মাইনাস দিতে হবে কে বলছে? সূত্রে ফেলতে হলে যা করতে হয় তাই দিতে হবে। তাহলে এখানে মাইনাস দিয়ে মিললো না, তখন বুঝতে হবে এখানে মাইনাস দিয়ে হবে না, আসলে প্লাস দিতে হবে। তাহলে প্লাস 2y স্কোয়ার দিছি, আরে ভাইয়া এখানে তো ছিল মাইনাস 7টা y স্কোয়ার, আমি এখানে দিছি প্লাস 2টা y স্কোয়ার, তাহলে একে তো 7টা কম ছিল, তার মানে এখানে তো আমার তো এই লাইনে যা আছে এই লাইনে তাই হতে হবে।
তাহলে এটা -7টা ছিল, 7টা ছিল, এখানে +2টা চলে আসছে। তো -7টা তো নাই, আরো 2টা যোগ হয়ে গেছে, তার মানে এখানে -9y² দিয়ে ব্যালেন্স করতে হবে। এই -9y² থেকে 2y² বিয়োগ হলে 7y² হয়। এইবার এই 9y² কিন্তু 3y এর হোল স্কয়ার লেখা যাবে, বুঝছেন? পরবর্তী লাইনে বুঝতে হবে। খালি এখানে মাইনাস আছে বলে সবসময় মাইনাস, আগের অঙ্কগুলোতে এরকম হয়েছিল। তাহলে এখানে 2 ইন্টু y² প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস এই 9y² কে লিখবো 3y এর হোল স্কয়ার। ক্লিয়ার? এবার তাহলে 2 ইন্টু এটা a² মাইনাস b² মানে কি, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে এখন আমি একটু সাজাই লিখি। তাহলে 2 ইন্টু y² প্লাস 3y প্লাস 1 ইন্টু y² মাইনাস 3y প্লাস 1। এখন অঙ্কে বলছে এদের একটি উৎপাদক, এর মধ্যে সব উৎপাদক নাই, একটা অপশনে কিন্তু একটা আছে। তাহলে দেখেন এইটা আর এটার মধ্যে কোনটা আছে? y² প্লাস 3y মাইনাস 1 আছে, y² প্লাস 3y প্লাস 1 আছে, এটা তো নাই। y² মাইনাস 3y মাইনাস, এটাও নাই। y² মাইনাস 3y প্লাস 1, এই যে y² মাইনাস 3y প্লাস 1, এই অপশন, এই উৎপাদকটা এখানে আছে, তার মানে ডি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? অনেকে এখানে মাইনাস দিকে মাইনাস দিয়ে করে না ভাইয়া, এটা ডিপেন্ড করবে যে লাস্টে আমি যেটুকু ব্যালেন্স করার জন্য যেটা দিব সেই জিনিসটাও কিন্তু পরের লাইনে হোল স্কয়ার ফর্মে যেতে হবে, না হলে তো গুণফল আকারে আসবে না। হ্যাঁ, আপনারা কি এই কনসেপ্টটা বুঝছেন? এখানে কেন মাইনাস না দিয়ে প্লাস দিলাম? মাইনাস দিয়ে আপনি, আপনার মাথায় তো এটা থাকবে না, তাই না? আপনি মাইনাস আছে মাইনাস দিয়ে শুরু করলেন, কিন্তু পরে দেখলেন যে হচ্ছে না, তাহলে বুঝবেন যে মাইনাস দিয়ে হবে না, তাহলে প্লাস দিতে হবে। হ্যাঁ, এর আগে যত অঙ্ক করছি সবগুলোতে যে চিহ্ন ছিল সেই চিহ্ন দিয়ে হয়েছে, বুঝছেন? হ্যাঁ, যেমন এই অঙ্কটা আমি আপনাকে দেখাই, এদিকে তাকান। যেমন এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা একটু তাকান। এই অঙ্কটাতে যদি এরকম থাকতো a⁴ মাইনাস 27a² না থেকে এখানে 23a² থাকতো, মাইনাস 23a² প্লাস 1। মাইনাসের সূত্র দিলে কেমনে করবেন? মাইনাসের সূত্র দিলে কি লাস্টে 5y² থাকতেছিল, 5y² কি হোল স্কয়ার ফর্মে আনা যাচ্ছে? 5কে কি হোল স্কয়ার ফর্মে আনতে পারবেন? করা যাবে √5 এর হোল স্কয়ার দিয়ে, কিন্তু রুট সেরকম তো অপশনই নাই। কি করবেন? এরকম যদি থাকতো তো এটা তো তখন এখানে লিখতেন a² হোল স্কয়ার, এখানে লিখতেন প্লাস 1²। এইবার আপনি এখানে মাইনাস 2ab, হ্যাঁ এদিকে তাকান। এখন এখানে আছে -2টা a², কিন্তু এখানে ছিল -23টা, তাহলে -23টা, এখানে আছে -2টা মাত্র, তাহলে -21a² দিতে হবে ব্যালেন্স করার জন্য। এবার এইটুক সূত্রে পড়ছে a² প্লাস 1², কিন্তু এই 21 ও a² কে কিন্তু আর হোল স্কয়ার ফর্মে আনা যায় না, কারণ 21 হচ্ছে না। তখন বুঝতে হবে এখানে মাইনাস দিয়ে হবে না, প্লাস দিতে হবে। তাহলে প্লাস দিলেন যখন 2ab, তখন প্লাস 2ab, এখানে ছিল 23টা -23টা, তাহলে এখানে তো অন্তত -23টা থাকবে, অন্তত না মানে -23টা থাকবে, 23টা a², কিন্তু এখানে -23টা তো নাই, আরো 2টা a² যোগ হয়ে গেছে, তাই এখানে -25টা দিব। এখানে -25a² দিব, এই -25a² থেকে 2টা a² যায় -23টা থাকবে। দেখছেন, সবসময় যে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাসে দিতে হবে ব্যাপারটা এমন না, এটা ডিপেন্ড করবে কন্ডিশনের উপর। এবার এইটুককে যদি আমি ফেলি, তাহলে a² প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস এই 25a² কে লিখবো 5a²। এইবার এটা আবার সূত্রে পড়ছে। আমার কথা কি বুঝছেন? তাহলে এইটা কিন্তু এই টাইপটা, যে টাইপটা করালাম লাস্টে আজকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই টাইপটা সবচেয়ে বেশি বার আসা প্রশ্ন, দেখবেন বিগত সালের প্রশ্ন ঘাটাঘাটি করে। তো আমি আজকের মতো এই পর্যন্তই রাখবো। এরপরে আমাদের আরো 2টা টাইপের কোশ্চেন আছে। হ্যাঁ, 2টা টাইপের কোশ্চেন, 94 নম্বর থেকে একটা আসছে, আর একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। কোনো কোশ্চেন থাকলে প্লিজ একটু জিজ্ঞাসা করবেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। আমি আবার বলছি, উৎপাদকের বিশ্লেষণ এমন একটা টপিক যা আপনি নিয়মিত প্র্যাকটিস না করলে, চর্চা না করলে কিছুদিন পরে ভুলে যাবেন। এই জন্য নিয়মিত চর্চা করতে হবে। অনুরোধ, 15 দিন পর অন্তত এই উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারটা চর্চার উপর রাখবেন। একসময় করতে করতে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আমি আবার বলছি, কোনো কিছুই সহজে অর্জন করা যায় না, চাকরিও সহজে পাওয়া যায় না, কঠিন। তার মধ্যে অঙ্কটা একটু বেশি কঠিন, এটা একটু মনে রাখতে হলে বেশি বেশি চর্চা করতে হয়।
তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।